কাট অফের যদি সিট ভ্যাকেন্সি এবার যদি 10,000-এর নিচে চলে আসে, কম্পিটিশন হাই লেভেলের হবে, যেখানে এনআইওএস ও অ্যাড হবে, সেখানে আবার মানে যারা পাস করতে পারেনি, হয়তো এনআইওএস 22-এ পাস করেছে, যারা 17-তে পাস করতে পারেনি, সেখানে সেই সংখ্যাটা তো বাড়ছে। এবং এর সাথে যদি 23 স্টেট পাস অ্যাড হয়, তাহলে তো অবশ্যই কাট অফ বাড়বে, কিছু করার নেই। কারণ এবার ব্যাপারটা হচ্ছে, সেফ স্কোর বা সেফ খেলাটা তখনই পসিবল যখন ইন্টারভিউ ভালো হবে। মানে ইন্টারভিউ এর উপরে পুরোটাই ডিপেন্ড করছে যে কি হবে কি না হবে। ইন্টারভিউ যার যত ভালো হবে তার চাকরি পাওয়ার, কারণ লাস্ট যে রিক্রুটমেন্টটা হয়েছে, যে ইন্টারভিউটা হয়েছে, সেখানেও কিন্তু একটা সত্যি কথা, ওই কে কি বলছে সে কথায় আমি যাব না, আমরা নিজেরা গিয়েছি, আমি বা ওই স্যার, আমরা এটা খুব ভালোভাবে জানি যে যা হচ্ছিল ভেতরে সেটা কিন্তু ফেয়ারলি হচ্ছিল। সেখানে কিন্তু প্রচন্ড ভাবে দেখা হচ্ছিল স্টুডেন্টদের মধ্যে কি এবিলিটি আছে কি না আছে, কার কি প্রবলেম, এমনকি কেউ ডেমো ঠিকঠাক না দিতে পারলে তাকে মার্কসও কম দিয়েছে, এগুলো আমরা দেখেছি। আমাদের আগের লটেও যারা স্টুডেন্ট ছিল আমরা তাদের ক্ষেত্রেও দেখেছি। এবং যারা অরিজিনালি ঠিকঠাক ভাবে ডেমো দিতে পেরেছে বা দিয়ে এসেছে তাদের মধ্যেও, হ্যাঁ, এবার কেউ যদি হয়তো 9 পাওয়ার যোগ্য ছিল, সে হয়তো 7 থেকে 7.5 পেয়েছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে, কিছু করার নেই। কিন্তু তাই বলে এটা নয় যে যে মানে কেউ যদি 9 পাওয়ার যোগ্য তাকে 3 দিয়েছে, বা যে 3 পাওয়ার যোগ্য তাকে হয়তো 7 বা 8 9 দিয়েছে, কোনোটাই দেয়নি। মোটামুটি যা হয়েছে তার ওপরেই কিন্তু নাম্বার হয়েছে। সুতরাং প্রিপারেশন, হার্ড প্রিপারেশন নিতে হবে। আমি বারবার একটা কথা বলছি, আপনারা কিন্তু প্রত্যেকেই, ক্লাসে যতজনই জয়েন হয়েছে, আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলবো, এই রেকর্ডিংটা থেকেও যাবে, সবাই শুনে নেবেন। নিজেদের গ্র্যাজুয়েশন সাবজেক্টের জন্য আপনাদের যে পড়াশোনা সেটা কিন্তু করুন, কারণ ওনারা কিন্তু, আমি কিন্তু বারবার বলছি, ছেড়ে কথা বলবে না। এবার বলবেন যে স্যার কি পড়বো, বা অনেক বছর ধরে পড়াশোনার গ্যাপ হয়ে গেছে, দেখুন গ্র্যাজুয়েশন সাবজেক্টের প্রতি কিন্তু সবাই ডেপথ তৈরি করুন। ওখানে গিয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু ওই সাবজেক্টের ভেতরে কিন্তু প্রশ্ন করবেই। এবং ওনাদের ফার্স্ট টার্গেট, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার যে পোর্শনে উইকনেস, সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে যদি বুঝতে পারেন, তাহলে তারপরেই কিন্তু সেখানে অ্যাটাক করতে শুরু করবে। আপনার ধরুন ফিজিক্স অনার্স বা আপনার ম্যাথ অনার্স, কিন্তু আপনাকে যে ইংলিশের ব্যাপারে টানবে না সেটা বলা যায় না, বা আপনার ইংলিশ অনার্স কিন্তু আপনাকে যে ভূগোল থেকে বা ইতিহাস থেকে প্রশ্ন, মানে প্রশ্ন করবে না সেটাও কিন্তু নয়। তারা কিন্তু যথেষ্ট ভাবে যাকে যেরকম ভাবে করার দরকার তাকে সেরকম ভাবে, ওইখানে গিয়ে যখন আমরা ফেস করছি, তখন কিন্তু ওই ফেস করার সময় আমাদের যে মানে মানসিকতা এবং আমাদের মধ্যেকার যে ভয়, বা আমরা কিভাবে তাদের সামনে তুলে ধরছি যে সাহস নিয়ে, এই জায়গাটা হচ্ছে ভীষণভাবে দরকার। যে যতটা মানে ওই সাহস বা দৃঢ়তাটা বজায় রাখতে পারবে, সে ওই রকম ভাবেই করা যাবে। কারণ মানে যতই কঠিন কোশ্চেন করুক, এক কথায় এটাও করা যায় যে নিজের চয়েসেবল ডেমো দেওয়া যায়। ঠিক আছে, মানে কথা ঘুরিয়ে ফিরিয়ে নিজের চয়েসেবল ডেমো দেওয়া যায়, এটাও করা যায়। মানে এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে মানে, এখন থেকে যদি এগুলো বলে দিই, এগুলো একটু প্রেসার ক্রিয়েট করবে, নোটিফিকেশন আসুক, টার্গেট যখন আমাদের আছে বা আমরা জানি, সেইগুলোর যে রাস্তাগুলো বা কিছুগুলো, সেগুলো অবশ্যই আমরা বলে দেব যে এই জিনিসগুলো করবেন, এগুলো করুন, এগুলো করবেন। ঠিক আছে, সব কিছু আপনাদেরকে করে দেওয়া হবে। বাকি শুধু একটাই কথা, আপনারা বাড়িতে কিন্তু ভালো করে পড়াশোনা করুন, কারণ এর কোনো বিকল্প নেই। কারণ চাকরিটা পেতে কিন্তু ওই যে কথাই আছে যে একটা সিট দরকার, শুধু একটা সিট দরকার বলবো না, একটা সিটের জন্য কিন্তু মিনিমাম 5 জনের কম্পিটিশন হবে। সেই 5 জন মানে টোটাল 5 জন ক্যান্ডিডেটের মধ্যে একজন চাকরি পাবে আর 4 জন পাবে না। এই হার্ড প্রিপারেশনটা কিন্তু ভয় পেলে চলবে না। যদি কেউ ভয় পেয়ে যায় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। কারণ ওই 5 মিনিটের, 10 মিনিটের, 15 মিনিটের খেলা, যার ক্ষেত্রে যেরকম সময়, ওর মধ্যেই নিজেকে পুরো করতে হবে। চলুন আজকে আর সময় নষ্ট করব না। হ্যাঁ ঠিক আছে, আপনি শুরু করুন। তো গুড মর্নিং ক্লাস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ঠিক আছে, তো কালকে কে কে এসছিলে? হাত তোলো। তুমি এসছিলে? আচ্ছা। ও তুমি আসোনি কালকে? ও, হাত ধুচ্ছ তো ভালো করে? ধুচ্ছ? আচ্ছা। তোমরা যেন কোন ক্লাস? 6, সরি 4 4। ওকে। আজকে তারিখ জানো তো কত? আচ্ছা ঠিক আছে।
তো কেমন আছো, ভালো আছো তো তোমরা? হ্যাঁ। তো আজকে কে কে ক্লাসে এসছো? তোমরা সবাই এসছো। কালকে কে কে আসনি? রোহিত আসনি, তাই তো? ও, তুমিও আসনি শ্রাবণী? ঠিক আছে, সরি। আহ তো কালকে তোমাদের কি কম্পিটিশন? মানে কালকে কালকে তোমাদের কি কম্পিটিশন? আজকে হচ্ছে কি বার? বুধবার। আর কালকে তোমাদের কি কম্পিটিশন? ড্রয়িং কম্পিটিশন। আগের ক্লাসে স্যার বলছিল, আমি শুনেছি। তাহলে এখনই আমি যেটা বললাম, কালকে কে কে ক্লাসে এসেছিলে? কালকে কে কে ক্লাসে এসেছিলে মানে এটা কি হলো? গতকাল, তাই না? আর আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি ক্লাসে, তাই তো? ঠিক বলেছো। আর কালকে কি আমাদের? ড্রয়িং এক্সাম, ড্রয়িং ক্লাস। ড্রয়িং ক্লাসে কম্পিটিশন বা এক্সাম যাই হোক, তাই তো? তাহলে আমরা তিনটা কি বললাম? গতকাল, আজ, আর কালকে যেটা আসতে চলেছে, তাই তো? ঠিক আছে। তো আজকে আমাদের কি সাবজেক্ট? আমরা পড়বো আজকে টেন্স। কি পড়বো? টেন্স। এবার টেন্স কাকে বলে তাহলে? যেই কাজটি আমরা করছি, তাই তো? যেই কাজটি করছি মানে এই যে তোমরা আজকে স্কুলে এসেছো, গতকালকে স্কুলে এসেছিলে, আর কালকে স্কুলে আসছো, তাহলে যেই কাজটি আমরা করছি তাকে বলছে টেন্স। এবার টেন্সের তিনটে ভাগ আছে। কি কি বললাম? আজ, তাহলে আজ। আরেকটা কি বললাম? তোমরা গতকাল এসেছিলে, কি বলে এটাকে? অতীত। ঠিক বলেছো রাহুল, কি বলে? অতীত। আরেকটা কি? কাল কে কে স্কুলে আসবে বা ড্রয়িং কম্পিটিশন দিতে আসবে, তাহলে এটা কি কাল হলো? ভবিষ্যৎ কাল। তাহলে এবার তোমাদের বলি আজ। আজ মানে টুডে, তাই তো? এই আজকে আমরা ইংরেজিতে কি বলবো? প্রেজেন্ট টেন্স। কি বলবো? প্রেজেন্ট টেন্স। অতীতকে কি বলবো? পাস্ট টেন্স, যেটা কাল চলে গেছে। যেটা কাল চলে গেছে, পাস্ট টেন্স। আর যেটা কালকে তোমরা ড্রয়িং এক্সাম দিবে তার মানে ভবিষ্যৎকাল, সেটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে এবার আমরা উদাহরণ দিয়ে বলি। আজকে তোমরা স্কুলে এসেছো, তাহলে কি হবে? আই হ্যাভ কাম টু স্কুল টুডে। টুডে মানে আজ। তাহলে আজকে আমরা স্কুলে এসেছি। আই হ্যাভ কাম টু স্কুল টুডে। তার মানে আজ হলো প্রেজেন্ট টেন্স। আজকে লিখলাম প্রেজেন্ট টেন্স। এবার আমরা পাস্ট শিখবো। পাস্ট কিভাবে লিখবো? আই, এখানে কেম হয়ে যাবে, কারণ কামের পাস্ট টেন্স কেম। যখন আমরা অতীতকাল বোঝাবো তখন কাম থেকে সেটা কেম হয়ে যাবে। তোমাদেরকে এর পরের দিন আমি এটা ভালোভাবে বুঝিয়ে দেবো, তোমাদেরকে বলবো, তোমরা মুখস্থ করে আনবে কিছু কিছু করে। তো কামের পাস্ট টেন্স হয়ে যাচ্ছে কেম। আই হ্যাভ কেম টু স্কুল ইয়েস্টারডে। বুঝেছো রোহিত? গুড। এবার কি কাল আসবে তাহলে? ফিউচার কাল। তাহলে ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। ঠিক আছে। এবার ভবিষ্যৎকালে কি হয়? ভবিষ্যৎকাল আমাদের বোঝাতে গেলে বা লিখতে গেলে আমাদের হেল্পিং ভার্ব দরকার, মানে সাহায্যকারী। তোমরা যে কিছু কাজ করো, তাহলে কারোর তো হেল্প নাও। তাহলে এখানেও আমাদের কিছু হেল্প নিতে হবে। কি হেল্প নিব? শ্যাল বা উইল। তাহলে এবার আমরা কি কালকে স্কুল আসবো? আই শ্যাল কাম টু স্কুল টুমরো। ঠিক আছে।
তো এবার তোমরা বুঝেছো। এবার এটা কি হলো, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তাই তো? এবার প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ, ফিউচার টেন্সেরও চারটে ভাগ, আর পাস্ট টেন্সেরও চারটে ভাগ। এবার সেই চারটে ভাগ হচ্ছে, শুধু প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার চেঞ্জ হয়ে যাবে, বাদ বাকি তোমার সব থেকে যাবে। তাহলে কি হয়, প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টেরও সেরকম হয়ে যাবে, শুধু প্রেজেন্টটা ছেড়ে পাস্ট বসাতে হবে। তাহলে কি হবে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। হ্যাঁ, আর নেহা তুমি বলো। ঠিক বলেছো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে আজকে এইটুকু। এর পরের দিন তোমাকে এদের চার ভাগ শেখাবো, আর কিছু তোমাদের তিনটে যে প্রেজেন্ট, পাস্ট, পারফেক্টের ভার্ব গুলো, প্রেজেন্টে কি, ফিউচারে কি, পাস্টে কি, সেটা দিয়ে দেবো, তোমরা মুখস্থ করবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে তাহলে, আসছি। মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে তো দেখতে পাচ্ছি সব অনেকেই এসেছো, বেঞ্চ ভর্তি লাগছে। কালকে তো এতজন এসেছিলে না? হ্যাঁ, কালকে যারা যারা আসনি কই হাত তোলো তো দেখি। গতকাল কে কে আসনি, হাত তোলো। হ্যাঁ, অনেকেই তো আসনি দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকে তো বেশ বেঞ্চটা ভর্তি লাগছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে তোমরা বলো তো আজকে কি বার? হ্যাঁ, আজকে শনিবার, স্যাটারডে। আচ্ছা, আর গতকাল কি বার ছিল তো বলতে পারবে? হ্যাঁ, গতকাল ছিল ফ্রাইডে। আচ্ছা, তার আগে তোমরা সবাই একটু তারিখটা বলো তো দেখি। আজকে কত তারিখ? হ্যাঁ, আজকে 14 তারিখ। তাহলে আমরা আগে তারিখটা লিখে নিই। আচ্ছা, তাহলে আর তোমরা আজকে, আমরা আজকে কি কি বললাম, যে আজকে স্যাটারডে, তাহলে গতকাল কি ছিল? ফ্রাইডে। আচ্ছা, তাহলে আজ আমরা কি কি জানলাম? আজ আমি তোমাদের কি বললাম? আজ আর গতকাল। আচ্ছা, কালকে কিন্তু মনে আছে তো, কালকে কিন্তু তোমাদের বই দেওয়া হবে। কালকে কিন্তু সবাই অবশ্যই আসবে। স্যার তোমাদের বলে গেছিলেন না কালকে তোমাদের বই দেওয়া হবে? হ্যাঁ, কালকে কিন্তু সবাই তোমরা আসবে অবশ্যই। তাহলে এই যে দেখো, আমি তোমাদের বললাম যে আ- আজকে কে কে এসেছো, গতকাল কে কে আসোনি, তা আমাদের হাত তুলতে বললাম না? তাহলে দেখো, আজ, গতকাল আর আমি একটা জিনিস পেলাম। তাহলে এই গতকাল, আগামীকাল, এইগুলোকে কি বলে তোমরা জানো? এগুলো হচ্ছে এক একটা সময়। এগুলো কি হচ্ছে? এক একটা সময়। এই সময়কে আমরা কি বলি? টাইম বলি, তাই তো? সময়কে আমরা টাইম বলে থাকি। কিন্তু এই যে আমরা আজকে স্কুলে এসেছি, আমরা এখন কি করছি তোমরা বলো? আমরা এখন কি করছি আজকে? এই যে আমরা আলোচনা করছি সবাই মিলে, বলো, মজা করে আমরা সবাই মিলে কিন্তু কি আলোচনা করছি। তাহলে এই যে আমরা সময়ের মধ্যে যে কোনো কাজ করছি, এটাকেই কিন্তু আমরা কি বলি? টেন্স বলি। কি বলি? সময়ে কোনো কাজ করাকে আমরা কি বলবো? টেন্স বলবো। এবারে এই যে আজ, এই আজকে আমরা কি, আজকে আমরা কোনো কাজ করছি। এই ধরো আমরা এখন কি, কেউ কেউ হাঁটছে, কেউ খেলছে, আমরা এখন কি করছি? এটা নিয়ে কোনো বিষয় নিয়ে আলোচনা করছি, কাজ করছি। তাহলে এই কাজ করাটা কি এখন কি হচ্ছে? এটা এখন বর্তমানে আমরা এটাকে কাজ করছি, সেই জন্য বর্তমান কালে এটা একটা, মানে কি, সেটা তোমার অতীত হয়ে গেছে। গতকাল মানে কি, সেটা অতীত হয়ে গেছে, সেটাকে আমরা কি বলবো? অতীতকাল। হ্যাঁ, একদম ঠিক। এবার এই যে আগামীকাল, এই আগামীকাল এটাও কি একটা তোমার সময় বোঝাচ্ছে তো? তাহলে এই যে ধরো, যেটা আমাদের কালকে হবে, আমরা কি কেউ জানি যে কে কালকে আসবে, কেউ আসবে না? কেউ জানি না।
তাহলে সেটা আমাদের কি ভবিষ্যৎ, সেটা আমরা কি অনুমান করতে পারি। তাহলে এই যে আমরা অনুমান করছি এটা আমরা কি ভবিষ্যৎকাল হিসেবে ধরবো, মানে সেটা আমরা কিন্তু কেউ জানি না। তাহলে আমরা কি কি পেলাম? বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। তাহলে এই ভবিষ্যৎকালে আমি তোমাদের কি বললাম, স্যার আমাদের কিন্তু সবাই কালকে তোমাদের আসতে বলেছে, কালকে বই দেওয়া হবে, কিন্তু কালকে কিন্তু কে কে আসবে কেউ আমরা জানি না, সেই জন্য এটা ভবিষ্যৎকাল, মানে যেটা সম্পর্কে আমরা কিছু জানি না। এইবারে এই যে আমরা এখন জানলাম যে টেন্স, মানে টেন্স মানে কি, যে সময়ের মধ্যে কোনো কাজ করার ক্ষমতাকে বোঝাচ্ছে। তাহলে এই যে বর্তমান কালেরও কিন্তু ইংরেজিতে একটা শব্দ আছে যেটাকে আমরা কি বলে থাকি, প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স। আর এই যে অতীতকাল, এই অতীতকালকে আমরা কি বলে থাকি, তোমরা কেউ বলো তো দেখি, হাত তুলে পারবে? পাস্ট টেন্স, হ্যাঁ কে বললো, ভেরি গুড। আর এই যে ভবিষ্যৎকালকে আমরা ইংরেজিতে কি বলি, ফিউচার টেন্স, FUTURE, ফিউচার টেন্স, TENS, টেন্স, ফিউচার টেন্স। একদম ঠিক, বাহ, খুব ভালোভাবেই তোমরা কিন্তু রেসপন্স করছো। তাহলে দেখো আমরা তিনটে জিনিস পেলাম, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, এই সরি পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এবারে দেখো আমরা এই যে তিনটে জিনিস পেলাম টেন্সের ভাগ, এবারে একটু উদাহরণ দিয়ে আমরা একটু আলোচনা করি, তাহলে কিন্তু আমরা জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবো। এখন তাহলে আমি তোমাদের কি বলছি, কি বললাম যে এখন আমরা আজকে সবাই বিদ্যালয়ে অনেকেই এসেছো তো তোমরা, তাহলে আজ আমরা আমরা আজ বিদ্যালয়ে আজ বিদ্যালয়ে এসেছি। এটাকে ইংলিশে আমরা মানে বলতে গেলে কিভাবে বলবো বা কিভাবে লিখবো, we have come to school today। আচ্ছা এই যে আজ, এই আজ শব্দটার কিন্তু একটা আমরা নতুন আজকে একটা শব্দও জানতে পারলাম, সেটা হচ্ছে টুডে। এই টুডের কিন্তু ইংরেজিটা আমরা আজকে একটা নতুন শব্দ জানতে পারলাম, টুডে। আজের ইংলিশ হচ্ছে টুডে, হ্যাঁ। এটা কিন্তু তোমরা সবাই খাতায় মুখস্থ করে লিখে মনে রাখবে কিন্তু অবশ্যই, ঠিক আছে? তারপরে আচ্ছা এই যে পাস্ট টেন্সের একটা উদাহরণ কই দেখি, আমরা কি বলতে পারি, আমরা কি আমরা গতকাল বিদ্যালয়ে এসেছিলাম, তাই তো? আমরা গতকাল বিদ্যালয়ে এসেছিলাম, তাই তো? তাহলে এটার যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে যদি একটু আমরা ইংরেজিটা করতে পারি, কিরকম ভাবে করব, উই, আচ্ছা এই যে এসেছিলাম, এটা আমরা কাম কিন্তু প্রেজেন্ট টেন্স, কিন্তু যখনই আমরা পাস্ট করব তখন কিন্তু আর কাম থাকবে না, তখন কিন্তু কি হয়ে যাবে, কেম হয়ে যাবে। এটা কিন্তু আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে যে মানে ভার্বের কিন্তু অনেক ভাগ আছে, মানে অনেক কিন্তু পাস্ট, মানে ভার্বের পাস্ট টেন্সের যে মানে ভাগগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, মানে ফর্মস অফ ভার্ব যেটাকে আমরা বলি, সেটা নেক্সট ক্লাসে তোমাদেরকে কিন্তু আমি একটু শিখিয়ে দেব। আজকে তোমরা জেনে রাখো কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, উই কেম টু স্কুল রুবিনা, ইন্টারাপ্ট করছি, ক্লাস কিন্তু ইয়েস্টারডে। ছিল 5 মিনিট, 5 মিনিটের। অলরেডি আগের ক্লাসে উনি ওই ভাগ বোঝাতে গিয়ে টাইম বেশি নিয়েছেন, ক্লাস কিন্তু টাইম কিন্তু 8 মিনিট হলো, ঠিক আছে? ওকে স্যার, মানে ঠিক এটা কিন্তু আছে। চলবে না একদম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। খুব সুন্দর হচ্ছিল, সবই বুঝলাম, কিন্তু এটা করলে আচ্ছা কিন্তু আচ্ছা, ঠিক গন্ডগোল। আছে, ঠিক আছে স্যার, একটু কমানোর চেষ্টা করব। তাহলে কি এখন স্টপ করে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই শেষ, আজকের আচ্ছা মতো আচ্ছা, এখানেই ঠিক শেষ। আছে। হুম। ওকে স্যার, ঠিক আছে। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আগের দিন আমরা যা শিখেছিলাম সকলের মনে আছে তো? বাহ বাহ, খুব ভালো। তা আজকে তারিখ কে বলবে আমাকে? আজকে কত তারিখ?
হ্যাঁ, আজকে ডিসেম্বর মাসের 14 তারিখ, ঠিক বলেছো। আর তোমরা এখন কোন ক্লাসে পড়ছো গো? হ্যাঁ, তোমরা এখন ক্লাস 4-এ পড়ছো। তোমরা তো অনেক বড় হয়ে গেলে, তাই না? হ্যাঁ, আর কিছুদিন পর তো তোমরা ক্লাস 5-এ উঠে পড়বে। বাহ বাহ, খুব ভালো। তা তোমরা সকলে মিড ডে মিল খাও তো? বাহ, ভেরি গুড। আচ্ছা, তোমাদের ইংলিশে উইংস বলে বই নেই? হ্যাঁ, আজ আমরা ওই উইংস বই থেকে একটা মজার জিনিস শিখবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের সকলের ভালো লাগবে, দেখো। আচ্ছা আচ্ছা, আমরা এখন কি পড়ছি বলো তো? হ্যাঁ, আমরা এখন ইংরাজি পড়ছি, ঠিক বলেছো লীলা। আমরা এখন ইংরাজি পড়ছি। এখনো কিন্তু আমাদের পড়া শেষ হয়নি, আমরা সবে শুরু করলাম, আমরা এখন ইংরাজি পড়ছি। আচ্ছা, তখন আগের ক্লাসে দেখলাম ম্যাম এসেছিল, ম্যাম তোমাদেরকে কি পড়িয়েছে? বাংলা পড়িয়েছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে তো আমাদের বাংলা পড়া হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তার মানে আমরা বাংলা পড়েছি, আমাদের পড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা লীলা, এরপরে তোমাদের কোন বিষয় আছে? ও, স্যারের পরিবেশ ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, তার মানে এরপরে আমরা পরিবেশ করবো, তাই তো? হ্যাঁ, আমাদের এখনো পরিবেশ করা হয়নি, এরপর আমরা করবো। তো দেখো, তোমাদের এই পড়াশোনা করার আমি 3টে সময় নিয়ে আলোচনা করেছি। দেখো, একটা সময় আমি কি করেছি, যে আমরা এখন ইংরাজি পড়ছি, মানে এখনো কিন্তু আমাদের পড়া শেষ হয়নি, এখন আমরা পড়ছি। দেখো, আর একটা সময় কি বলেছি, আমাদের বাংলা পড়া হয়ে গেছে, বাংলা পড়েছি, মানে আমাদের বাংলা পড়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর একটা লিখেছি আমি, পরিবেশ পড়বো, মানে এখনো কিন্তু আমরা পরিবেশ পড়িনি, আমরা পরে এক সময় পড়বো। হ্যাঁ, ঠিক বলেছো। দেখো, এই যেমন পড়ার সময় নিয়ে বললাম, তেমনি আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের জীবনে এই 3টে সময় রয়েছে। একটা এখন আমরা কাজটা করছি, আর একটা আমাদের কাজটা করা হয়ে গেছে, আর একটা সময় হচ্ছে কাজটা আমরা এরপরে কোন এক সময়ে করবো। বুঝলে? আচ্ছা, আমি এই যে বলছি কাজ করার সময়, এটাকে ভালো ভাষায় কি বলে জানো? এটাকে বলে ক্রিয়ার কাল। কি বলে বললাম? ক্রিয়ার কাল। এই যে ক্রিয়া, এই ক্রিয়া মানে হচ্ছে কাজ, আর কাল মানে হচ্ছে সময়, মানে কাজ করার সময়। আর এটাকে ইংরেজিতে কি বলে জানো? এটাকে ইংরেজিতে বলা হয় টেন্স। আজ আমরা তোমাদের এই উইংস বই থেকে এই টেন্স নিয়ে আলোচনা করছি, বুঝলে? আচ্ছা, তাহলে কি বললাম, আমাদের জীবনে যে কোনো কাজ করার 3 রকম সময় আছে। হ্যাঁ, তার মানে টেন্স আমাদের জীবনে 3 প্রকার, ঠিক আছে? এই যে 3টে ছক করেছি, দেখো বুঝতে পারবে। দেখো, একটা সময় আমরা কি বলেছি, ইংরাজি পড়ছি, মানে আমরা কোনো কাজ এখন করছি, সে খেলাধুলা হতে পারে, যে কোনো কাজ হতে পারে, আমরা এখন কাজটা করছি। এই সময়টাকে বাংলাতে বলা হয় বর্তমান কাল, ঠিক আছে? কাল মানে তো সময়, বর্তমান কাল। এটাকে ইংরেজিতে কি বলা জানো? ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট টেন্স। কি বলা হয়? প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট মানে বর্তমান, বুঝলে সবাই এটা? বাবা, খুব ভালো। দেখো, আর একটা সময় আমরা কি বলেছি, বাংলা পড়েছি, মানে আমাদের কোনো কাজ করা হয়ে গেছে, সেটা যে কোনো কাজ হতে পারে, কালকেও করা হয়ে যেতে পারে বা পরশুও করা হয়ে যেতে পারে, কিন্তু কাজটা আমাদের করা হয়ে গেছে। এই সময়টাকে বাংলাতে বলা হয় অতীতকাল, ঠিক আছে? আর ইংরেজিতে এটাকে বলা হয় পাস্ট টেন্স। কি বলে? পাস্ট টেন্স। পাস্ট মানে হচ্ছে অতীত, পাস্ট টেন্স, বুঝলে এটা সবাই? বাবা, দেখো, আর একটা সময় আমরা কি বলছি, পরিবেশ করব, মানে এরপরে আমরা কোনো একটা সময় করব, কাজটা কিন্তু এখনো আমাদের করা হয়নি, বুঝলে তো? হয়তো কালকেও করতে পারো তোমরা কোনো একটা কাজ বা পরশু, কিন্তু কাজটা আমাদের করা হয়নি। এই সময়টাকে বলে ভবিষ্যৎকাল। কি বলা হয়? ভবিষ্যৎকাল। ও লীলা, তুমি ভবিষ্যৎ শব্দটা শুনেছো বাড়িতে বড়দের বলতে? ও আচ্ছা আচ্ছা, এই ভবিষ্যৎকালকে ইংরেজিতে কি বলে জানো? বলে ফিউচার টেন্স। বলে ফিউচার টেন্স,
ঠিক আছে? ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। তাহলে তোমরা সকলে বুঝতে পারলে ফিউচার টেন্স কি? বাবা খুব ভালো। তাহলে এই তিন প্রকার টেন্স তোমরা বুঝতে পারলে তো? আচ্ছা, এদের আবার ভাগ আছে কিন্তু সেটা আমরা পরে জানবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তখন তুমি বাড়িতে খেয়েছো তো? খেয়ে স্কুল এসছো? বাবা খুব ভালো। তো এই যে তখন খেয়েছে, তোমরা বলো তো এটা কোন টেন্স হবে? পাস্ট টেন্স হবে। বাবা খুব ভালো বলেছো, কারণ তপনের এখন খাওয়া হয়ে গেছে, আগেও খেয়ে এসেছে, তাই তপন খেয়েছে, এটা হবে পাস্ট টেন্স। ভেরি গুড। আচ্ছা লীলা, তোমরা বাড়িতে কি করবে? ও বন্ধুরা মিলে খেলা করবে। ও আচ্ছা আচ্ছা, তো এই যে লীলা খেলা করবে, এটা বলো তো এটা কোন টেন্স হবে? ফিউচার টেন্স হবে। ঠিক বলেছো, কারণ লীলা এখন খেলছে না, লীলা পরে খেলবে। বাবা খুব ভালো বলেছো তোমরা, সকলে বুঝতে পেরেছো। আচ্ছা, তা আমি এই বোর্ডে কি করছি বলো তো? লিখছি। ঠিক বলেছো। তা আমি যে এই লিখছি, এটা কোন টেন্স হবে বলে ফেলো? প্রেজেন্ট টেন্স হবে, কারণ এখন আমি লিখছি, এখন আমি কাজটা করছি। বাবা খুব ভালো বলেছো। তাহলে তো তোমরা সকলে বুঝে গেছো তিন প্রকার টেন্স। বাবা, এগুলো আমরা ইংলিশেও জানবো, ঠিক আছে? কিন্তু পরে, এখন তোমরা তিন প্রকার টেন্স বুঝতে পেরেছো তো? ঠিক আছে, পরের দিন আমরা আরো আলোচনা করবো, কেমন? আচ্ছা। রিভিউটা নেক্সটে দেবো, মানে একদম শেষে। ঠিক আছে স্যার। তো অপেক্ষা করবেন। হ্যাঁ, আচ্ছা। গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা কোন ক্লাসে উঠেছো বলো তো? ক্লাস 4? বাহ, খুব ভালো। আচ্ছা, আজকে কত তারিখ কেউ বলতে পারবে? বলো দেখি। ও, 14 তারিখ। হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা বলো তো, গতকাল কত তারিখ ছিল? 13 তারিখ। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, আগামীকাল কত তারিখ হবে? 15 তারিখ। আচ্ছা আচ্ছা, সেই রকম একটি কালের কথা আজ আমি তোমাদের বলবো, সেটি হচ্ছে ক্রিয়ার কাল, যাকে ইংরেজি গ্রামারে বলা হয় টেন্স। কি বলা হয়? টেন্স বা ক্রিয়ার কাল। এই ক্রিয়ার কাল, যেরকম তোমরা কি বললে গতকাল, যে ডেটটি পেরিয়ে গেছে তাকে আমরা কি বলছি? গতকাল। আবার যেটি আসবে তাকে আমরা কি বলবো? আগামীকাল। এইরকমই একটি কালের কথা আজ আমি তোমাদের বলবো, যেটা হচ্ছে ক্রিয়ার কাল, মানে কোনো কাজ বা ঘটনা যেটা হবে বা ঘটবে বা করব বা ঘটে গেছে, এই সমস্ত কাল বোঝাতে আমরা ব্যবহার করি ইংরেজি গ্রামারে টেন্স। এই টেন্সের আবার তিনটে ভাগ আছে, জানো তো? কি কি ভাগ জানো? একটি হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি? যেমন তোমরা বলে গতকাল, মানে ডেটটি চলে গেছে, তাই কোনো ঘটনা বা কাজ যেটা হয়ে গেছে সেটা বোঝাতে আমরা ব্যবহার করবো পাস্ট টেন্স বা অতীতকাল। আবার যেটা ঘটছে, যেমন আজ কত তারিখ? আজ 14 তারিখ, তাহলে আজকের দিনটি এখনো পেরিয়ে যায়নি, আছে বর্তমান, তাকে আমরা বলবো বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স। কি বলবো? বর্তমান কাল। আবার ধরো আগামীকাল, মানে আগামীকাল বললে না 15 তারিখ, তাহলে যে কালটি আসবে ভবিষ্যৎ, সেটাকে বলবো ফিউচার টেন্স। তাহলে আজ আমরা কি পড়বো? টেন্স। আচ্ছা, তোমরা বলো তো, তাহলে যে কাজটি করব সেটি হচ্ছে ভবিষ্যৎকাল, আর যেটা করছি সেটা হচ্ছে বর্তমান, আর যেটা করে নিয়েছি সেটা হচ্ছে ভবিষ্যৎ। যেরকম ধরো আই গো, আমি কি করি? আমি যাই। তাহলে আমি গিয়েছিলাম, কি বলবো ইংরেজিতে? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আবার আমি যাব, যাওয়া কাজটা হয়নি, হবে, তাহলে কি হবে? আই উইল গো, আমি যাব। এরকমই দেখো, আই ডু, আমি করি। তাহলে আমি করি, কাজটা করছি, তাহলে সেটা কি হবে? সেটা প্রেজেন্ট টেন্স, মানে কাজটা এখনো শেষ হয়ে যায়নি, বা ভবিষ্যতে করব তাও হবে, করছি, বর্তমানে করছি, তাই এটা বর্তমান কাল। কারণ এই আই ডু, ডু ভার্বকে আমি যদি পাস্ট টেন্সে আনি বা অতীতকালে নিয়ে যাই, তাহলে কি হবে? ডিড, মানে আমি করেছিলাম, কোনো কাজ করেছিলাম। আবার যদি বলি ভবিষ্যতে করব, আর আমি মিড ডে মিল খেতে যাব, যাইনি এখন, তাহলে সেটা কি হবে?
আই উইল ডু। আচ্ছা এরকমই ধরো দুটো তিনটে সেন্টেন্স আমি তোমাদের বলছি, যেটা তোমরা খাতাতেও লেখো, তোমরা বলবে কোনটি কোন টেন্স, ঠিক আছে? দেখে বলবে। ধরো আই প্লে ফুটবল, আই প্লেড ফুটবল, I will play football. আচ্ছা বলো তো, রিতা বলো, I play football। তাহলে ফুটবল খেলাটা চলছে, আমরা খেলছি, তাহলে এটা কি হবে? বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স। গুড। আচ্ছা পরেরটি বলো তো, রাম তুমি বলো, I played football, আমি খেলেছিলাম, ফুটবল খেলেছিলাম, কি হবে? কি বললে? ভবিষ্যৎ? না না, ভবিষ্যৎ না, ঠিক করে বলো। আই প্লেড ফুটবল, আমি খেলেছিলাম, খেলার কাজটা কি হয়ে গেছে, তাহলে হ্যাঁ ঠিক বলেছো, পাস্ট টেন্স। আচ্ছা যদি বলো আই উইল প্লে ফুটবল, তাহলে আমি ফুটবল খেলবো, খেলিনি কিন্তু এখনো, খেলবো মানে টিফিনে তোমরা খেলতে যাবে, তাহলে সেটা কি হবে? ফিউচার টেন্স। গুড, ভালো বলেছো। তাহলে আজ কি শিখলে? টেন্স সম্পর্কে। পরের দিন টেন্সের আরো বিভিন্ন ভাগ আছে, যেগুলো আমি তোমাদের শেখাবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত। ঠিক আছে। গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ অল অফ মাই স্টুডেন্টস? তোমরা সকলে কেমন আছো? ভালো আছো? আচ্ছা, আমিও খুব ভালো আছি। আচ্ছা আজকে কত তারিখ বলো তো? কেউ একজন বলো আজকে তারিখটা কত? আজকে কত তারিখ? 14 তারিখ, তাই তো? 14 তারিখ কত সাল? 2024 সাল। আচ্ছা, এখন তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 4 এ উঠে গেছো, তাই না? তাহলে এখন তোমরা ক্লাস 4 এ পড়ছো। আচ্ছা, এখন তোমরা কোন সাবজেক্ট পড়বে বলতে পারবে? ইংরেজি পড়বে, ঠিক বলেছো। ইংরেজিতে কোন বই পড়বো বলতে পারবে? ইংরেজিতে আমরা আজকে উইংস বলে যে বইটি রয়েছে সেই বইটি পড়বো। কি পড়বো তোমাদের পরে বলছি, আমি দাঁড়াও। আগের ক্লাসে কি পড়েছিলাম মনে আছে তোমাদের? ভার্ব পড়েছিলাম, তাই না? আজকেও আমরা একটি মজার জিনিস শিখবো। তার আগে বলো তো আজকে তারিখটা কত? 14 তারিখ, ঠিক বলেছো। তাহলে আজকের ইংরেজি কি? টুডে। টুডে কত তারিখ বললে? 14 তারিখ। তাহলে রিমা তুমি বলো তো, কালকে কত তারিখ ছিল? কালকে ইংরেজি কি জানো কি কেউ? কালকের ইংরেজি কি? গতকাল ইংরেজি হলো ইয়েস্টারডে। ইয়েস্টারডে। তাহলে গতকালকে কত তারিখ ছিল বলো? 13 তারিখ ছিল, ঠিক বলেছো। আচ্ছা, আগামীকাল কত তারিখ হবে বলতে পারবে? বলো বলো, সৈফুল তুমি বলো কত তারিখ হবে? 14 পরে কত আসে? 15, ঠিক বলেছো। তাহলে গতকাল মানে আগামীকাল মানে টুমরো কত তারিখ হবে? 15 তারিখ। আচ্ছা এবার বলো তো, তোমরা স্কুলে কি খেয়ে এসেছো? ভাত খেয়ে এসেছো? আচ্ছা, মিড ডে মিলেও ভাত খাবে? বাহ বাহ, খুব ভালো। আচ্ছা যদি আমি বলি আমি ভাত খাই, ইংরেজিতে কি হবে বলতে পারবে কেউ? আমি ভাত খাই, আমি ইংরেজি কি? আই, ঠিক বলেছো। তাহলে আই খাওয়া ইংরেজি কি? ইট। বাহ, তোমরা তো অনেক কিছু জানো। আই ইট। আর ভাত ইংরেজি কি বলো তো? রিয়া তুমি বলো, ভাত ইংরেজি রাইস, ঠিক বলেছো। আই ইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, তাহলে কি বলবো বলো? কি বলবো? আই মানে আমি ইংরেজি কি বললাম? আই। তাহলে খাওয়া ইংরেজি কি? এট। এখানে চেঞ্জ হলো, দেখো এখানে আমি ইট লিখেছি, এখানে কিন্তু আমি এট লিখলাম, ঠিক আছে? কেন লিখলাম তোমাদের পরে বলছি। আই এট রাইস, তাহলে আমি ভাত খেয়েছিলাম। এবার যদি আমি বলি যে আমি ভাত খাবো, এটা ইংরেজিতে কি হবে? আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। এখানে দেখো প্রথমে লিখলাম আই ইট রাইস, এখানে লিখলাম এট রাইস, এখানে লিখলাম আই শ্যাল
আমি বলতে যাচ্ছিলাম যে আমি ওনাকে দেখতে পাচ্ছি না, আমি জাস্ট অপেক্ষা করলাম কিছু সেকেন্ড। শাশ্বতী সাহা, পাচ্ছি না, শুনতে পাচ্ছি। শুরু করুন। গুড মর্নিং ক্লাস, কেমন আছো তোমরা? আমিও খুব ভালো আছি। আচ্ছা, খুব ঠান্ডা পড়েছে না? হ্যাঁ, বাইরে কিন্তু খুব ঠান্ডা। তো তোমরা কিন্তু সবাই জানো তো, শীতের পোশাক পরবে, নাহলে কিন্তু সবার শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা, তোমরা বলো তো, তোমরা কোন ক্লাসে পড়ো? বাহ, তোমরা ক্লাস 3-তে পড়ো। আর আজকে কত তারিখ? হ্যাঁ, আজকে 14/12/2024, তাই তো? আচ্ছা আচ্ছা, তোমরা সবাই দলে আলোচনা করে বলো তো, আজকে আমরা কোন বিষয় পড়বো? বলো বলো। হ্যাঁ, আজকে আমরা উইংস পড়বো, মানে ইংলিশ, তাই তো? বাহ, খুব ভালো। তাহলে আজকে আমরা কি পড়ছি এখন? ইংলিশ। আচ্ছা, এর আগে কোন ক্লাস হয়েছে? বলো বলো। হ্যাঁ, এর আগে বাংলা ক্লাস, তো তার মানে কোন ক্লাস বলো? বেঙ্গলি ক্লাস। বাহ, খুব ভালো। আর এর পরে কি হবে? গণিত ক্লাস, মানে ম্যাথ ক্লাস, তাই তো? বাহ, খুব ভালো। জানো তো, আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা কিন্তু তোমরা সবাই জানো। কেমন করে আমি বলছি। তাহলে আজকে আমরা কি শিখবো জানো? চলো বলি। তাহলে তোমরা দেখো, তোমরা এখন কোন ক্লাস করছো? এখন তো তোমরা ইংলিশ ক্লাস করছো, তাই তো? এর আগে কোন ক্লাস করেছো? এর আগে বেঙ্গলি ক্লাস করেছো। আর এর পরে কোন ক্লাস করবে? এরপরে তোমরা ম্যাথ ক্লাস করবে, তাই তো? তাহলে তোমরা দেখো, তোমরা একটা কাজ তো এখন করছো, আর একটা কাজ এর আগে করে ফেলেছো, আর একটা কাজ এর পরে করবে, তাই তো? এটুকু তো তোমরা বুঝেছো। তাহলে এই যে তোমরা এটুকু বুঝেছো, একে ইংরেজিতে কি বলে জানো? একে ইংরেজিতে টেন্স বলে। তাহলে তোমরা কিন্তু টেন্স সম্পর্কে আগে থেকেই জানতে জানতে না? হ্যাঁ, আমি তো জানি তোমরা জানতে। তাহলে দেখো, কি বললে পিউ? টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল মানে কাজের সময়। ধরো আমি তোমাদের বললাম না যে আমরা একটা কাজ তো এখন করছি, একটা কাজ কিন্তু আগেই করে এসেছি, আর একটা কাজ আমরা পরে করব, তাই তো? দেখো, প্রত্যেকটা কাজের আলাদা আলাদা সময় থাকে, তাই একে টেন্স বলে, বা বাংলায় কি বলে? ক্রিয়ার কাল, তাই তো? তাহলে দেখো, এই যে তোমরা ইংলিশ ক্লাসটা এখন করছো, এই কাজটা তো এখন হচ্ছে, তাই একে কি টেন্স বলবো জানো? তাই একে আমরা বলবো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। আর দেখো, বেঙ্গলি ক্লাস তো আমরা আগে করে ফেলেছি, এর আগে বেঙ্গলি ক্লাস হয়ে গেছে না? তাই বেঙ্গলি ক্লাস যে কাজটা আগে হয়ে গেছে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো পাস্ট টেন্স। আর যে কাজটা পরে হবে, এখনো হয়নি কিন্তু পরে হবে, তার মানে ম্যাথ ক্লাস তোমাদের, এই কাজটা পরে হবে, তো একে আমরা বলবো ফিউচার টেন্স। কি বলবো? ফিউচার টেন্স। মানে একটা কাজ যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট বা বর্তমান, যেটা আগে হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট বা অতীত, আর যে কাজটা পরে হবে সেটা কি? ফিউচার বা ভবিষ্যৎ। আচ্ছা, মাহি, অহন আর পিউ, তোমরা তিনজন চলে এসো তো। হ্যাঁ, বাহ, দাঁড়াও এখানে। দেখো, তোমাদের টেবিলে না এই 3টে বল রাখা আছে। বল রাখা আছে না? আছে তো বল রাখা? আচ্ছা মাহি, তুমি বলটা নাও, নিয়ে, হ্যাঁ নাও নাও, নিয়ে পাশে দাঁড়াও। বাহ, খুব ভালো। তাহলে ক্লাস তোমরা দেখেছো, মাহি কিন্তু টেবিলের ওপর থেকে বলটা নিয়ে কি করলো? পাশে দাঁড়ালো না? তাহলে মাহির কাজটা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে মাহির যে কাজটা, সেই কাজটা কোন কাজ? দলে আলোচনা করে বলো। বাহ, পাস্ট, তাই তো? পাস্ট টেন্স হয়ে গেল, কারণ মাহি কিন্তু কাজটা করে ফেলেছে, বল নিয়ে পাশে দাঁড়িয়ে পড়েছে। পিউ এসে আবার বলটা নাও। বাহ, দেখো তোমরা, পিউ বলটা নিচ্ছে, কাজটা এখন হচ্ছে, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে? প্রেজেন্ট টেন্স। আর অহন কিন্তু এখনো কাজটা করেনি, তাই তো? অহন পরে করবে, মানে এদের পরে করবে, কাজটা হবে কিন্তু এখনো হয়নি, তাই অহনের কাজটা কি হয়ে যাবে? ফিউচার টেন্স। তাহলে তোমরা বুঝলে তো
যে কি কেমন করে হয়, যাও তোমরা জায়গায় গিয়ে বসো। তাহলে যে কাজটা এখন হচ্ছে সেটা প্রেজেন্ট, যেরকম মাহি বলটা নিয়ে নিয়েছিল, যেটা সেটা হচ্ছে পাস্ট, ওরা কাজটা আগে হয়ে গেছিল। আর কি পিউ বলটা নিচ্ছে, তাহলে পিউটা কি হয়ে গেল প্রেজেন্ট। আর কি অহনেরটা এখনো হয়নি, পরে হবে, তাই অহনেরটা কি হয়ে গেল, অহনেরটা হয়ে গেল ফিউচার। তাহলে টেন্স সম্পর্কে তোমরা বুঝেছো, বাহ খুব ভালো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাক। পরের দিন জানো তো আমরা টেন্সের আরো অনেক রকম ভাগ আছে, সেগুলো নিয়ে একটা মজার ক্লাস করব। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক। সবাই কেমন আছো? ভালো আছো? তাহলে আজকে সবাই খেয়ে এসছো বাড়ি থেকে? আচ্ছা, ভাত খেয়ে এসছো? আর মিড ডে মিলে কি খাবে? ভাত খাবে? ও, আর এখন কি করছো? ক্লাস শুরু করেছো? ক্লাস করছো আমার? ঠিক আছে, তাহলে আজকে কি বার? মানে আজকে তারিখটা কি? আজ হলো 14/12/2024। এটাতে বছর শেষ। তারপরে কোন ক্লাসে পড়ছো তোমরা? 3-তে। বাহ। আর আজকে আমরা কি পড়বো? আজ আমাদের তোমাদের ইংলিশে উইংস এর গ্রামার এর একটা পাঠ শিখবো, তাই তো? তাহলে চলো আমরা শিখি আজকে নতুন কিছু। আজকে আমরা শিখবো টেন্স। ধরো আমরা এই যে বলছি এটা বছরের শেষ, শীতকাল, এবার আসবে জানুয়ারি কাল, আর আগের মাস কি ছিল? বাহ, নভেম্বর। এই যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, কি বলছি আমরা? মাসটা আগের মাস, আজ, আজকে, এখনকার মাস, পরের মাস। এই যে মাসগুলো বারবার বলছি কেন, মানে আজ, গতকাল, আগামীকাল, এই তিনটে যে বলছি, আজ, গতকাল, আগামীকাল, তাহলে এইগুলো হলো টেন্সের ভাগ। পাস্ট, গতকালকে আমরা বলবো পাস্ট টেন্স, আজকে যেটা ঘটছে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স, আর আগামীকাল যেটা হবে সেটা হলো ফিউচার টেন্স। ঠিক আছে? যেমন আমরা যে আমরা খেয়ে, তোমরা যে খেয়ে এসছো, তাহলে সেটাকে কি বলবো? যে আই, আমি খাবো, এর ইংরেজি হলো আই ইট রাইস। তারপরে হবে আমরা যে কালকে খেয়েছি, আই এট রাইস। আর আমরা কালকে খাবো ভবিষ্যতে, সেটা হবে আই উইল এট আই উইল ইট রাইস। এই যে আমরা সময়ের যে তিনটে মাপ দেখছি, যে গতকাল, আগামীকাল, আজ, এই যে সময় একটা বোঝাচ্ছে, এই সময় বা সময়কে, সময়ের অবস্থাটাকে আমরা টেন্স বলি। যে কোন কাজটা কোন কাজটা কখন করছি, সেই যে সময় হচ্ছে, সে কোন সময় কোন কাজ করছি, সেটাকেই আমরা ক্রিয়ার কাল বা টেন্স বলি। ঠিক আছে? এই টেন্সের বিভিন্ন ভাগ আছে, সেই ভাগগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো। আজকে এইটুকু। ঠিক আছে?
হয়েছে স্যার। ঠিক আছে, হ্যাঁ, আপনি অন করুন। স্যার এটা আপনার স্যার আপনার আরেকবার কি লাস্ট, আমি করবো? না 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 না, আপনার হয়েই গেছিল। আপনার না লাস্টের দিকে যে ব্যাপারটা হচ্ছিল আচ্ছা সেখানে থেমে গেছিল। ক্লাসটা 4 মিনিট 3 মিনিট সামথিং মতো শোনা গেছিল। আপনি যদি অন করতে পারেন আমি আপনাকে আচ্ছা পোর্শনটা বলে দিচ্ছি যেখানে ইয়ে হয়েছে। ঠিক আছে, আমি বুঝে গেছি ব্যাপারটা, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, আপনার কাছে আমি ওখানে কি বোর্ডটা ভিডিও আছে কি, আপনি মুছে ফেলেছেন? হ্যাঁ আমি লেখাগুলো মুছে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, লাগবে না, অসুবিধা নেই। যেটুকু বোঝার ছিল আমি বুঝে গেছি। রিভিউ আমার লেখা হয়ে গেছে। ঠিক আছে, আপনি শেষে এর করে নেবেন। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। স্যার, আমি বুঝতেও পারিনি, আমি পুরোটা পড়িয়ে গেছি, তারপরে লাস্টে দেখছি যে হ্যাঁ আরেকজন হ্যাঁ শুরু করে দিয়েছে। হ্যাঁ, না মানে ঠিক একদম আছে স্যার। এক্সট্রিমেরটাই আপনারটাই, মানে একদম এক্সট্রিমে এসে আমি তখন অপেক্ষা করলাম, আপনি বোধহয় কানেকশনটা কেটে গেছিল, ওখানে শো করছিল না। ঠিক আছে স্যার। হুম। ঠিক আছে। আচ্ছা, এরপর নেক্সট। How are you? Fine. Okay. Sit down, sit down. I am also fine. আচ্ছা, আজকে কত তারিখ বলো তো? বলো। হ্যাঁ, আজকে 14ই ডিসেম্বর 2024। আর কিছুদিন পরেই 2024 এন্ড হয়ে 2025 হয়ে যাবে, তাই তো? আচ্ছা, 14ই ডিসেম্বরের একটা বিশেষত্ব আছে, জানো আজকে কি দিবস? 14ই ডিসেম্বর জানো? এই 14ই ডিসেম্বর হলো জাতীয় শক্তি সংরক্ষণ দিবস আজকে, বুঝলে? আচ্ছা, শুনে নাও, জেনে রাখো সবাই, 14ই ডিসেম্বর জাতীয় শক্তি সংরক্ষণ দিবস। আচ্ছা, আগামীকাল, আজকে তো 14 তারিখ, আগামীকাল কত তারিখ ছিল বলো? ইয়েস, ভেরি গুড, 13 তারিখ। সরি, আগামীকাল, ওই, গতকাল কত তারিখ ছিল? গতকাল বলো। 13 তারিখ। আগামীকাল কত তারিখ হবে? আগামীকাল কত তারিখ হবে? 15 তারিখ। তো এই যে তিনটে দিনের কথা আমি এখানে লিখলাম, আজকে, গতকাল আর আগামীকাল। আচ্ছা সিন্ধুজা, তুমি বলো তো গতকাল ইংলিশ কি? স্টারডে, ভেরি গুড, সিট ডাউন। স্টারডে। আচ্ছা, আজকে ইংলিশ কি? আদ্রিস তুমি বলো। টুডে, ভেরি গুড, সিট ডাউন। আগামীকাল ইংলিশ কি? অভিনীতি তুমি বলো। ভেরি গুড, সিট ডাউন, সিট ডাউন। আচ্ছা, এই যে তিনটে দিন, মানে তিনটে সময়ের কথা আমি এখানে লিখলাম। আচ্ছা, তোমরা ভাত খেয়েছো? হ্যাঁ, তাহলে আজকে ভাত খেয়েছি, তার মানে আই, দেখো আমরা ভাত খাই, ইংলিশ কি? আমরা ভাত খাই। সরি, আমি যদি বলি আমি ভাত খাই তাহলে কি হবে? ভাত খাই। আমি কোন পার্সন? তোমাদেরকে আমরা শিখেছি না, পার্সন, নাম্বার, ভার্ব, গত ক্লাসে শিখেছি তো, মনে আছে? আমি কোন পার্সন? ফার্স্ট পার্সন, ভেরি গুড। আই, তাহলে এটা ট্রান্সলেট করো, আই ইট রাইস, ভেরি গুড। আবার যদি বলি আমি ভাত খেয়েছিলাম, খেয়েছিলাম, এর ট্রান্সলেট করলে কি হবে? আই এট রাইস, তাই তো? আবার একটা দেখো, আমি ভাত খাবো, আমি ভাত খাবো, এটা ট্রান্সলেট করলে কি হবে? আই শ্যাল ইট রাইস, রাইস। এখানে দেখো সাবজেক্ট কিন্তু সেম আছে, অবজেক্টও সেম আছে, তাই তো? সাবজেক্ট অবজেক্ট সেম, কিন্তু এই যে ভার্ব, এই ভার্বটা চেঞ্জ হয়েছে, দেখো, ইট, এট, শ্যাল এট, দেখো, মানে এই যে আমি ভাত খাই, ভাত খেয়েছিলাম, ভাত খাবো, তিনটে দিনের কথা। এই দেখো, যেমন আমি টুডে, স্টারডে, টুমরো লিখেছি, আমি ভাত খাই টুডে,
আমি ভাত খেয়েছিলাম টার্ডে, আমি ভাত খাবো টুমোরো, আমি কালকে ভাত খাবো। তার জন্য এটা তিনটে সময়ের কথা উল্লেখ করেছে। আমি এই যে তিনটে সময়ে আমার কার্য সম্পাদন করছি, এটাকে কি বলে? একটা গ্রামাটিক্যাল টার্ম আছে, কি বলে জানো? কি বলে? টেন্স, TENS, টেন্স মানে কাল। টেন্স, টেন্সকে ইংলিশে কি বলে? কাল। এই কালকে, এই যে তিনটে ডেট দিয়েছি না, তিনটে সময়, এই সময়কে আবার তিনটে ভাগে ভাগ করা যায়, বুঝলে? তিনটে সময় জানো কি কি? তিনটে সময় হলো পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। পাস্ট মানে কি? যেটা হয়ে গেছে, আমি ভাত খেয়েছিলাম, এটা হলো পাস্ট। প্রেজেন্টটা কি? আমি ভাত খাই, এটা হলো প্রেজেন্ট। আর ফিউচারটা আমি ভাত খাবো, এটা হলো ফিউচার। তাহলে আজকে আমরা দেখো টুডেস লেসন কি শিখলাম? দেখো টেন্স। কি শিখলাম? টেন্স। টেন্সের তিনটে ভাগ। এই টেন্সকে কি বলা হয়? টেন্সকে বলা হয় সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রাণ। এই টেন্সটা ভালোভাবে না জানলে কিন্তু ইংলিশটা ভালোভাবে লেখাও যাবে না, আবার পড়াও যাবে না, বলা যাবে না। স্পোকেন ইংলিশের জন্য টেন্সটা খুব দরকার। ওই জন্য টেন্সটা খুব ভালোভাবে শিখতে হবে আমাদের। তাহলে টেন্স মানে কি? সবাই আমার সাথে একসাথে বলো তো, টেন্স কাকে বলে? কার্য সংঘটিত হওয়ার সময়কে বলা হয় টেন্স। ঠিক আছে? এবার টেন্সের এই যে তিনটে পার্ট আমি বললাম, এই টেন্সকে এই তিনটে পার্টের আবার চারটে করে ডিভিশন আছে, সেটা আমরা গত ক্লাসে শিখবো। ঠিক আছে? আজকে তাহলে অবধি থাক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস মন দিয়ে করবে। ঠিক আছে? Past is then, the present is now. The past is then, the present is now. The future is later. The future is later. Good morning, students. How are you all? Fine. I am also fine. Today, I will learn you a story. A old man. তাহলে আজকে আমরা একটা গল্প শুনবো। কার কার গল্প শুনবো বললাম? বাহ, খুব সুন্দর বলেছো তো। ওল্ড ম্যান মানে একটা বৃদ্ধ লোকের গল্প শুনবো, তাই তো? ঠিক আছে, গল্প শুনতে তোমরা ভালোবাসো? বাহ, চুপ করে বসো। একটা গ্রামে একটা বৃদ্ধ লোক ছিল, জানো তো? তার একটা মজার নামও ছিল। এই লোকটার নাম কি জানো? এই লোকটার নাম হলো টেন্স। কি নাম? টেন্স। TENS। টেন্স। এই টেন্স নামটার একটা মজার মানেও রয়েছে। যেমন আমার নাম রূপা, আমার রূপা নামের মানে রয়েছে যেমন সৌন্দর্য, মাধুর্য, রৌপ্য, এরকম আমার নামের মানে। ঠিক তেমনি এই টেন্স নামটারও একটা মানে রয়েছে, বাংলা অর্থ। কি বলো তো? হলো, এই বাংলা অর্থটা হলো ক্রিয়ার কাল। ক্রিয়ার কালটা মানেটা কি? আচ্ছা, তোমরা বাংলাতে ক্রিয়াপদ পড়েছো? পড়েছো তো? আচ্ছা, আমাকে তাহলে ক্রিয়াপদ কাকে বলে তুমি আমাকে একটু বলো তো। বাহ, খুব সুন্দর বলেছো। কোনো কিছু কাজ করাকে ক্রিয়াপদ বলে। আচ্ছা গণেশ, এই ক্রিয়াপদের কয়েকটা উদাহরণ আমাকে দিয়ে দাও তো। হ্যাঁ, যাওয়া, খাওয়া, কথা বলা, আমরা যা কিছু করি তার সবকিছু ক্রিয়াপদ। বুঝতে পেরেছো? তাহলে ক্রিয়া আর কাল মানে কি? কাল এখানে ইন্ডিকেট করছে টাইমকে। টাইম মানে কি? বাহ, খুব সুন্দর বলেছো রাহুল, সময়। তাহলে ক্রিয়াপদ যে সময়ে কাজটা করে সেটাকে টেন্স বলা হচ্ছে। মানে ক্রিয়া যে সময় অনুযায়ী কাজ করে, সে সময়ের ভিত্তিতে টেন্স তো সেরকম চেঞ্জ হয়। এই টেন্স নামের বৃদ্ধ লোকটা তিনটে ছেলে ছিল, জানো তো? তিনজন ছেলে ছিল। আর বৃদ্ধ লোক খুব বুদ্ধিমান ছিল।
হ্যাঁ, সেই তিনটে ছেলেরও নাম খুব মজার মজার রেখেছিল। কেমন করে রেখেছিল? তাদের বৈশিষ্ট্য অনুযায়ী। তাদের বৈশিষ্ট্য, একটা ছেলের ছিল যাকে ওই বৃদ্ধ লোক যখন বলতো যে এখনই কাজটা করে দে, হয়তো বলতো যে এই ভাত খেয়ে নে, এখনই খেয়ে নিত সে। মানে যখনই বলা হতো সে তৎক্ষণাৎই খেয়ে নিত, বুঝতে পারলে? তাই তার নাম রেখেছিল প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট টেন্স। এরও একটা বাংলা মানে আছে, এর বাংলা মানে হলো বর্তমান কাল। মানে কি? এই যে আমি বললাম, সে যখনই তাকে যে কাজটা করতে বলা হতো সে তৎক্ষণাৎ মানে বর্তমানেই করে ফেলতো, তাই তার নামটা এমন রেখেছিল। এবার সেকেন্ড যে ছেলেটা ছিল, তার বাবা কিছু বলার আগেই সে কাজটা করে রেখে দিত। যদি তাকে বলতো যে এই একটা একটা হচ্ছে কিছু একটা কিছু একটা আনতে বলতো, সে দেখা যেত যে আগে থেকে এই কাজটা করেই রেখে দিয়েছে, বুঝতে পারলে? তাই তার নাম রেখেছিল পাস্ট টেন্স। পাস্ট টেন্স এর বাংলা অর্থটা কি? অতীতকাল। মানে যে কাজটা, তার সময়টা তখন, সে সময় অনুযায়ী তো তাদের নাম রেখেছিল, যে যে যেমন সময়ে কাজ করে তাদের নামও সেই সময়। তাহলে কি এই পাস্ট টেন্সের যে ছেলেটা, সে সব কাজগুলো অতীতে করেই দিত, আগে থেকে করে দিত। এবার আরেকজন যে তৃতীয় ছেলে ছিল না, সে খুব একটু অলস ছিল একটু। মানে তার বাবা যদি কখনো বলতো এই আহ একটা কিছু একটা কাজের কথা বলতো, এই যে মাঠে একটু যা, ঠিক আছে যাব, পরে যাব। মানে কোনো একটা কাজ বললেই বলতো পরে, যে কাজটা পরে সে করতো। তাই তার তার সময় অনুযায়ী তার নাম রেখেছিল ফিউচার টেন্স। ফিউচার টেন্স, ঠিক আছে? মানে ভবিষ্যৎকাল। সে সব কাজ কি করতো? ভবিষ্যতে করতো। তাহলে তার কাজের টাইম কি ছিল? ভবিষ্যতে, মানে পরে করবে, বুঝতে পারলে তো? তাই জন্য তার নাম এইরকম রেখেছিল। যেমন ধরো, আমরা এখন সবাই পড়াশোনা করছি, পড়াশোনা করাটা কাজ। তার মানে এই যে আমি তোমাকে কিছু মানে কোশ্চেন করছি, তোমরা উত্তর দিচ্ছ, তাই তো? এই যে এখন যে ক্লাসটা হচ্ছে, এটা বর্তমানে ঘটছে, তাই তো? তাই আমরা তাহলে বলতে পারি যে এইটা বর্তমান কালে ঘটছে, মানে এটা প্রেজেন্ট টেন্স। কালকে তোমরা ক্লাস করেছিলে, কালকে স্কুলে সবাই এসেছিলে, গতকাল এসেছিলে তো? তার মানে কি কাজটা হয়ে গেছে, ওই কাজটা তো আর কখনো হবে না। তাহলে ওইটাকে বলা হয় পাস্ট। পাস্টে সময়টা চলে গেছে, তাই এটা কিসের মধ্যে পড়বে? পাস্ট টেন্সের মধ্যে। এবার তোমরা কালকে আবার স্কুলে আসবে, আসবে তো? বা এই ছুটির ঘন্টা পড়লে তোমরা বাড়ি যাবে, এখনো কিন্তু ছুটি হয়নি, ছুটির ঘন্টা পড়লে বাড়ি যাবে। এই যে সময়, এই যে দেখো, শুধুমাত্র সময়টা চেঞ্জ হয়ে যাচ্ছে বলে মানেও চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমরা বুঝতেও পারছি যে কখন ঘটছে, বর্তমান কালে ঘটনাটা ঘটছে, নাকি অতীতকালে ঘটছে, নাকি ভবিষ্যৎকালে ঘটছে। যেমন ধরো এই যে, যেমন কি আমি ভাত খাই, আমি যদি বলি আমি ভাত খাই, ঠিক আছে? মানে কি ঘটনা, আমি এখন খাই, বর্তমানে খাই। আমি ভাত খেয়েছিলাম, সেটা কালকে হোক বা যখন হোক, খেয়েছিলাম মানে কি আগে ঘটনাটা ঘটে গেছে। হ্যাঁ, এবার আমি ভাত খাবো, আমি অতীতে, তাহলে ওটা কিসের মধ্যে পড়বে তাহলে? যেটা আমি ভাত খেয়েছিলাম। বাহ, সুন্দর বলেছো গণেশ, যে এটা তাহলে পাস্ট, অতীত হয়ে গেছে, তাহলে এটা পড়বে পাস্টের মধ্যে। এবার আমি ভাত খাবো, মানে কাজটা পরে হবে, সেটা তাহলে কিসের মধ্যে পড়বে? তাহলে পড়বে সেটা আমি ভাত খাবো। দেখো এখানে সবকিছুই এক আছে। এখানে ক্রিয়াপদ কোনটা বলো তো? বাংলাতে ক্রিয়াপদ খাই, যাই, মানে যে কথা বলা, যাই বলি, যা কিছু করি তাই। তাহলে এখানে খাই, খাইটাই ক্রিয়াপদ ছিল, শুধু ক্রিয়াপদটাই চেঞ্জ হয়ে গেছে। তো শুধুমাত্র ক্রিয়াপদরা চেঞ্জ হয়ে গেছে, তাই না? ক্রিয়াপদরা চেঞ্জ মানে ক্রিয়াপদরা চেঞ্জ হয়ে গেছে বলেই আমাদের টেন্সটাও চেঞ্জ হয়ে গেছে। তাহলে আজকে যে টেন্সটা বললাম সেটা বুঝতে পারলে? টেন্স কথার অর্থ কি? তাহলে আজকে টুডেজ লেসন কি হলো? তাহলে আজকে আমরা কি শিখলাম? টেন্স। তাহলে টেন্সের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়ার কাল,
মানে ক্রিয়াপদ যে সময় সময় অনুযায়ী যে তার পার্থক্যটা সেটা শিখলাম। তার কটা ভাগ? 3টে ভাগ শিখলাম। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের বাংলা অর্থ হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্সের বাংলা অর্থ অতীতকাল, আর ফিউচার টেন্সের বাংলা অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। আচ্ছা, আমি যখন প্রথম ক্লাসে ঢুকেছিলাম একটা ছোট্ট করে রাইম আমি আমার মতো করে বলেছিলাম না, যে দি দি প্রেজেন্ট ইজ নাও। নাও মানে কি? এখন। তাহলে এখন যে ঘটনাটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট টেন্স, নাও। তারপরে আর একটা কি কথা বলেছিলাম? দি পাস্ট ইজ দেন। দেন মানে তখন, তাই তো? দেন মানে যেটা তখন ঘটে গেছে। আর একটা কথা বলেছে, দি ফিউচার উইল লেটার। মানে তাহলে কি ফিউচারে যে সমস্ত কাজগুলো হয় সেটা কখন হয়? লেটার মানে কি জানো? পরে। যে কাজগুলো পরে ঘটে তাকে বলা হবে ফিউচার টেন্স। তাহলে তোমরা আজকে বুঝতে পেরেছো? তাহলে আমি একটা কয়েকটা উদাহরণ বলছি কিসে পড়বে, তাহলে আমাকে বলো যে এই তিনটের মধ্যে কোনটায় কোনটায় পড়বে। ধরো, আমি গান গেয়েছিলাম। আমি গান গাই। আমি গান গাইবো। দেখো এখানেও সেই ভাতের মধ্যে দেখো আমি গান, এগুলো সবগুলো একই আছে। এখানে গাওয়াটা ক্রিয়াপদ। শুধু এইগুলো দেখে দেখে তোমরা বলো, একজন একটা একটা করে বলো। রাহুল বলো, প্রথমেরটা গেয়েছিলাম কিসের মধ্যে পড়বে? যে গেয়েছিলাম মানে কি আগে গাওয়া হয়ে গেছে, কিসের মধ্যে পড়বে? বা খুব সুন্দর বলেছো, পাস্ট টেন্সের মধ্যে পড়বে, যেটা অতীতে ঘটে গেছে। ইন্টারাপ্ট করছি গায়ে মাঝখানে রূপা, ক্লাস হ্যাঁ কিন্তু স্যার। অনেকক্ষণ হয়ে গেছে, নিয়ার অ্যাবাউট 10 মিনিট। ইটস অনেকটা সময়ে ধ্যান রাখতে হবে, নাহলে কিন্তু মুশকিল হবে। বারবার বলছি, পেছনে কিন্তু ওখানে কিন্তু যখন ওনারা কোনো কারণে বলে দেবেন যে তাড়াতাড়ি শেষ করুন, ওটা কিন্তু খুব মুশকিল হবে। ঠিক আছে, একটু খেয়াল রাখতে হবে এটার প্রতি। ঠিক আছে স্যার, হুম, আজ তাহলে এই এটা হচ্ছে পর্যন্ত, ঠিক। পরের দিন আবার করবো। হুম। থ্যাংক ইউ। সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। তাহলে আজকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে তোমরা এর আগের ক্লাসে কি কি পড়েছো মনে আছে? যে একটা গল্প বলেছিলাম পার্টস অফ স্পিচের সম্বন্ধে। তাদের একজন প্রতিবেশীর 8জন ভাই ছিল, কে কে নাম বলতে পারবে? নাউন, প্রোনাউন, হ্যাঁ ঠিক বলেছো, আর অ্যাডভার্ব, আর কি পড়া হয়েছিল? সিঙ্গুলার, প্লুরাল, আর কি হয়েছিল? পার্সন। ঠিক আছে, এই সবগুলো আমরা আলোচনা করব। এগুলো আলোচনা করতে গেলে আমরা একটা একটা গল্প আলোচনা করবো, ঠিক আছে? গল্পটা আজকে কোন ক্লাসে পড়ো তোমরা? ক্লাস 4। ডেট 14/12/2024 হচ্ছে সাবজেক্ট। আজকে আগে যেরকম একটা গল্প বলেছিলাম, কি বলেছিলাম যে একজন প্রতিবেশীর সম্বন্ধে। আজকে ঠিক ঠিক আর একজন প্রতিবেশীর সম্বন্ধে একটা গল্প বলবো। তার নামটা কি জানো? নামটা হচ্ছে সেন। ঠিক আছে, সেন তো সেন থেকে কত ছিল? 3 ভাই। এটার নাম কি ছিল জানো? প্রেজেন্ট ছিল। প্রেজেন্ট, পাস্ট, কি ছিল? ফিউচার। ঠিক আছে, এই প্রেজেন্ট যে ছিল, যে ছেলেটা, সে শুধু কি, সে শুধু বর্তমান, যেটা বর্তমান কাজ সেই কাজগুলো। আর যে পাস্ট ছিল, সে সে কি করতো?
কোনো কাজ যে আগে থেকে ভেবে সে কাজগুলো করে নিত। আর যে ফিউচার ছিল সে ছিল কি করতো, যে কাজগুলো সবসময় গুছিয়ে রাখতো যাতে পরে ডিলে করতো সবসময় কাজগুলো। ঠিক আছে, আজকে টপিকটা কি জানো তো? টেন্স। টেন্স এর বাংলা মানে আছে। বাংলা মানে কি জানো? টেন্সের বাংলা মানে হচ্ছে ক্রিয়ার কাল। ঠিক আছে, আমরা ক্রিয়া কাকে বলি জানো? আমরা তাকে পড়েছি বাংলায় ক্রিয়া, কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে বলা কি বল, ক্রিয়াপদ। ঠিক, ইংরেজি থেকে কি বলে, ভার। ঠিক আছে, বা আর এই যে প্রেজেন্ট, প্রেজেন্ট কি বলা হয় কি, বর্তমান কাল। বর্তমান কাল। আর এটা পাস্ট, পাস্টের অর্থটা কি হচ্ছে, অতীত। আর ফিউচার যে আছে সেটা হচ্ছে ভবিষ্যৎ। ঠিক আছে? তাহলে আমরা আগের দিনে যে ভার্বের ক্লাস করেছিলাম সেখানে তোমাদের বলেছিলাম না কিছু কিছু ভার্বের ফর্ম চেঞ্জ করতে হয়। আচ্ছা তুমি বলো দেখি সীমা, গো এর ভার্ব চেঞ্জ, প্রেজেন্ট ফর্ম কি, পাস্ট ফর্ম কি বলো দেখি। ঠিক, ওয়েন। ইট এর ফর্ম কি বলো দেখি, ইট। হ্যাঁ, কি বলে, এট। ঠিক আছে, তাহলে আমরা এখানটা লিখবো, হ্যাঁ, গো। ঠিক আছে, গো দিয়ে একটা কেউ বলতে পারবে, একটা বাক্য বলো দেখি। আই গো টু স্কুল। তোমরা একটা কি বলো কি, প্লে। কি হচ্ছে, আই প্লে ক্রিকেট। আর এখানে ভার্বটা কি বললাম, এই যে কোনো কিছু কাজ করা বোঝায়, এখানে কি কাজ করা, গো। গো, গো মানে কি, একটা কাজ, যাওয়াকে বলা হয় একটা কাজ হচ্ছে। আর এটা এখানে কি আছে, প্লে। এই গো এর পাস্ট ফর্ম কি হবে, ওয়েন। আর এই যে প্লে এর পাস্ট ফর্ম কি, প্লে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সটা আমরা আমরা একটা ওয়ার্ড তার থেকে কি করে বুঝবো এটা প্রেজেন্ট টেন্স। বর্তমানে কোনো কিছু কাজ, মানে আমি কি, আমি এখন কি ধরো তোমাদের পড়াচ্ছি, তোমরা এখানে কি করছো, পড়ছো, এটা কি হচ্ছে, প্রেজেন্ট। তাহলে তোমরা এর আগের ক্লাসে কি করতো, আগের ক্লাসে তোমাদের কি হয়েছে, বাংলা ক্লাস, সেটা কি হচ্ছে, পাস্ট, সেটা অতীত হয়ে গেছে। এবং এর পরে যে ক্লাসটা হবে সেটা ধরো পরিবেশ, সেটা কি হলো, সেটা হচ্ছে ফিউচার। ফিউচার না ভবিষ্যৎ কাল। ঠিক আছে, প্রেজেন্ট কোনো একটা ওয়ার্ড, যেরকম একটা উদাহরণ আমি দিচ্ছি, প্রেজেন্ট। আই মানে তোমরা কি খেলতে ভালোবাসো বলো দেখি, তোমার ক্রিকেট খেলতে ভালো লাগে, তাহলে এই ক্রিকেট সম্বন্ধে একটা বলবো, প্রেজেন্ট একটা হচ্ছে আই প্লে ক্রিকেট। এটাকে পাস্ট, পাস্ট ফর্ম করলে কি করে হবে, কি হবে,
আই প্লে ক্রিকেট। এটা ভবিষ্যতে যখন করব তখন এটাকে কি হবে? আই শ্যাল প্লে ক্রিকেট। বুঝতে পেরেছো তোমরা? তাহলে টেন্স কথাটির অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়াপদ কি? না কোনো কিছু কাজ করা বোঝায়। আর আমি দিলাম, অনেকক্ষণ সময় নেওয়া হয়েছে, সময় পেরিয়ে গেছে অনেকক্ষণ, মানে 8 মিনিট ক্রস করে গেছে। ঠিক আছে, রিভিউটা শেষে দিয়ে দেবো। কিছু কথা আছে, পরে একবার বলে দিচ্ছি সেটা শেষে। আচ্ছা, গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা আচ্ছা, ভালো আছো? বাহ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা তো ক্লাস 4, তাই তো? চতুর্থ শ্রেণীতে পড়ো। আচ্ছা আচ্ছা, কত তারিখ বলো তো? 13 তারিখ। আচ্ছা 13, তো 13 তারিখে কি মাস? ডিসেম্বর মাস, তাই তো? আচ্ছা, তাহলে 13 ডিসেম্বর মাস, তাহলে আমরা কি লিখি? 12 মাস, তাই তো? 12 মাস, তাহলে 13/12/2024। আচ্ছা, এখন তোমার কি ক্লাস বলো তো? ইংরেজি বটে, কিন্তু কি তোমাদের উইংস ক্লাস আজকে এখন, তাই তো? আচ্ছা, তো ইংরেজি একটা, কিন্তু উইংস একটা গ্রামারের পার্ট, তাই না? আচ্ছা, তাহলে দেখো, আজকে আমরা একটা জিনিস শিখবো, ঠিক আছে? উইংস এর একটা মজাদার একটা জিনিস শিখবো। কি বলতো? আচ্ছা, প্রত্যেকে আমি যতক্ষণ লিখছি তোমরা একটু খাতা বের করে ফেলো তো, খাতা পেন্সিল রাবার বের করে ফেলো। আমি যা লিখছি তোমরা একটু লিখে ফেলবে, তাহলে কি হবে? তোমাদের মনে থাকবে। আমি বললে কিছু তো ভুলেও যেতে পারো, তাই না? একটু লিখে ফেলো, লিখে ফেলবে, আমি যা লিখবো একটু লিখে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকে বের করেছো? ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা আচ্ছা, কি পড়বো না? টেন্স পড়বো, ঠিক আছে? টেন্স এর মানেটা, আচ্ছা মানে জানো না? টেন্স মানে কি বলতো? টেন্স মানে হচ্ছে কাল বা সময়। টেন্স মানে কি? কাল বা সময়। আচ্ছা, টেন্স মানে হলো কাল বা সময়। এই যে দেখো, আজকে আমি তোমাদের ক্লাস করাচ্ছি, তাই তো? আগের দিন এসেছিলাম ক্লাসে, অনেকেই প্রেজেন্ট ছিলে না। তাহলে বলো তো কারা কারা এসেছিলে? আজ তো কালকে এসেছিলে, আজকে এসেছো, হাত তোলো তো। বা অনেকেই, আবার অনেকে দেখো হাত তোলেন, তাহলে ওরা আসেনি। তাহলে আগামীকাল মানে 12 তারিখ, সেটা কি বার ছিল? শুক্রবার, তাই তো? অনেকেই আসোনি, আবার আজকে এসেছো। আবার এটা গতকাল, সরি গতকাল মানে শুক্রবার ছিল, তোমরা অনেকেই আসোনি, তাই তো? বৃহস্পতিবার ছিল, আসোনি। তাহলে আজকে কি বার? শুক্রবার। তোমরা তাহলে এই যে গতকাল, তাহলে এই যে গতকাল মানে 12 তারিখ, সেটা কি বার ছিল? বৃহস্পতিবার, তাই না? বৃহস্পতিবার, বৃহস্পতিবার। তাহলে এটাকে ইয়েস্টারডে মানে হচ্ছে যেটা গতকালকে আমরা কি বলি? ইয়েস্টারডে। গতকালকে আমরা কি বলি? মানে গতকাল বাংলা হচ্ছে, ইংলিশ হচ্ছে ইয়েস্টারডে, ঠিক আছে? তাহলে বৃহস্পতিবার ছিল। এবার দেখো, আজকে শুক্রবার 13 তারিখ, তোমরা অনেকেই স্কুলে এসেছো, তাহলে মানে আজ, আজকে আমরা কি বলি? এই যে আজ, টুডে, আজ হচ্ছে টুডে। এবার আগামীকাল মানে শনিবার, তোমরা অনেকেই আসবে। আমাকে স্যার বলছেন আগামীকাল তোমাদের আপনাদের খুব মজাদার একটা ক্লাস আছে। কি ক্লাস? না পিটি ক্লাস। স্যার বললেন পিটি ক্লাস সবাই খুব মজা করে আসে এবং ক্লাস করে, খুব মজা পায়, ব্যায়াম করতে হয়, তাই না? বেশ মজা পাও। তো পিটি স্যার বলছিলেন পিটি ক্লাস সবাই চেষ্টা করে প্রেজেন্ট থাকে। তাহলে সেটা হচ্ছে আগামীকাল। তাহলে আগামীকালকে আমরা কি বলি? টুমরো, তাই না? তাহলে আগামীকাল ইংলিশ টুমরো। তাহলে এই যে দেখো, আজকে আমরা এখন ক্লাস করছি, এসেছি টুডে। তাহলে গতকাল এসেছিলাম, গতকাল চলে গেছে, ইয়েস্টারডে। আগামীকাল যেটা আসবে শনিবার, সেটা টুমরো, তাই না? তাহলে সময়কে তো আমরা ধরে রাখতে পারি না, সময় সময়ের মতোই চলে। তাহলে এইটাই হচ্ছে টেন্স। টেন্স হচ্ছে ক্রিয়ার কাল বা সময় বোঝানো।
কখন আমরা কাজটা করছি করব, এই যে এখন ধরো আমরা পড়ছি, এখন আমরা ক্লাসে আছি, তার আগামীকাল গতকাল আমরা এসেছিলাম, তাহলে সেটা হয়ে গেল ইয়েস্টারডে সেটা। তাহলে এইভাবে কিন্তু আমরা কালগুলো বোঝাই, তাহলে এগুলো তোমরা লিখবে আস্তে আস্তে। আচ্ছা এবার দেখো, আচ্ছা প্রিয়া হাতে মেহেন্দি করেছো কেন গো? আচ্ছা বিয়ে বাড়ি ছিল, বাহ, হ্যাঁ সেই তো বটে, এখন শীতকাল তাই না, বিয়ে বাড়ির সিজন, সবাই মোটামুটি আমরা বিয়ে বাড়ির অনুষ্ঠান নিমন্ত্রণ পাই এবং যাচ্ছি। তা তুমি কালকে বিয়ে বাড়ি গিয়েছিলে? আচ্ছা আচ্ছা, ওই দেখো ওদিকে আবার রনি ফিস ফিস করে বন্ধুকে কি বলছে। আচ্ছা কি বলছো এটা শুনি রনি, বন্ধু একা শুনলে হবে, আমরা একটু শুনি কি বলছো। ও আচ্ছা আচ্ছা, তোমার আবার বিয়ে বাড়ি আছে আজকে, নিমন্ত্রণ আছে, বাহ বাহ বাহ, ঠিক আছে। তাহলে দেখো ওই যে প্রিয়া, ও কালকে গিয়েছিল বিয়ে বাড়ি, তাহলে ওই যে বিয়ে বাড়িতেও গিয়েছিল, তাহলে ওটা বলো তো কি হবে, এই যে টেন্স। তা দেখো টেন্সে না তিনটে ভাগ আছে জানো তো, যেটা আমরা বললাম টেন্সে তিনটে ভাগ আছে, ঠিক আছে। তাহলে এই যে প্রিয়া গিয়েছিল বা আমি যে বললাম গতকাল, তাহলে গতকাল সেটা হচ্ছে পাস্ট, পাস্ট যেটা হয়ে গেছে, পাস্ট টেন্স বলতে যেটা না হয়ে গেছে বা চলে গেছে, ঠিক আছে, সেটা হচ্ছে পাস্ট টেন্স। আর একটা হচ্ছে, আর 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স, 3 নম্বর হলো ফিউচার টেন্স, ঠিক আছে। তাহলে দেখো প্রিয়া কালকে বিয়ে বাড়ি গিয়েছিল, তাহলে সেটা কিসে যাবে, পাস্ট টেন্স, যেটা হয়ে গেছে সেটা কিন্তু আমরা আর আনতে পারবো না, ফেরত আনতে পারবো না, আর ফেরত যেতে পারবো না। প্রেজেন্ট টেন্স মানে যেটা বর্তমানে হচ্ছে, ঠিক আছে, ধরো এখন তোমরা পড়াশোনা করছো, তাই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর ফিউচার টেন্স যেমন অনেক বলছে যাবে, তাহলে সন্ধ্যাবেলা আজকে যাবে বিয়ে বাড়ির অনুষ্ঠানে, তো ওটা এখন যায়নি, যাবে তাই না, তাহলে ওটা হয়ে যাবে তখন ফিউচার টেন্সের মধ্যে যাবে, ঠিক আছে। আচ্ছা আজকে তাহলে তোমাদের এইটুকু ক্লাস রাখলাম। দেখো এই যে প্রত্যেকটা টেন্স, 3টে টেন্স পড়লাম আমরা, প্রত্যেকটা আবার কিন্তু 4টে করে ভাগ আছে জানো তো, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আবার যখন যাব তখন শিখবো, ঠিক আছে, পরবর্তী ক্লাসে নতুন ক্লাসে আবার আমরা ভাগগুলো শিখবো, প্রত্যেকটা আবার 4টে করে পার্ট আছে। স্যার আজকে এইটুকু। হ্যাঁ, ঠিক আছে। বোর্ডটা লেখার শেষে অবশ্যই মুছবেন, তারপর আসবেন, মানে ওই অভ্যাসটা রাখবেন, এটা এক কথায় বলে রাখলাম। আচ্ছা, এরপর গুড মর্নিং ক্লাস, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো? হ্যাঁ আমিও খুব ভালো আছি। ঠান্ডাটা এখন বেশ পড়লো বলো, হ্যাঁ এখন কিন্তু সবাই সবসময় শীতের পোশাক পরে থাকবে। আচ্ছা তোমরা তাহলে এখন কোন শ্রেণীতে পড়ছো বলো তো? শ্রেণীতে পড়ছো ক্লাস 3, তাই তো? আচ্ছা আজকে ডেটটা তোমরা একটু বলতে পারবে? হ্যাঁ বলো কেউ একজন। আজকের ডেটটা হলো ডিসেম্বরের 14, মানে 14/10/2000, 14/12/2024। আচ্ছা তোমাদেরকে তো ইংরেজিতে একটা টেক্সট বুক দিয়েছে তাই তো, কিন্তু টেক্সট বুক ছাড়াও আরো একটা বই তো আমরা এখন পড়ছি, সে বইটার নাম তোমরা একটু বলতে পারবে? ইংলিশে তো টেক্সট বুক ছাড়া আর একটা বই পড়ছি, সেটা হচ্ছে, হ্যাঁ ঠিক বলেছো, উইংস। আচ্ছা তো এখন তো শীতকাল পড়ে গেল, তোমরা ঘুরতে যেতে ভালোবাসো? আমিও খুব ভালোবাসি ঘুরতে যেতে। তো আগের বছরে সবাই যখন আমরা স্কুলের মধ্যে ট্যুর করেছিলাম, তখন তো সবাই গিয়েছিলে। হ্যাঁ সবাই আমরা ট্যুরে আগের বারে কি করেছিলাম, সবাই মিলে গিয়েছিলাম। আর এবারও তো ট্যুর হবে, তো সবাই কি করবে, যাবে তো? হ্যাঁ এবারও তো সবাই তো আমরা যাবে ট্যুরে, তাই তো? আচ্ছা এখন আমরা ক্লাসে সবাই মিলে কি করছি বলো তো, পড়াশোনা করছি তাই তো? হ্যাঁ এখন আমরা সবাই মিলে পড়াশোনা করছি। তাহলে দেখো আমরা ট্যুরে আগের বছরে গিয়েছিলাম, আবার এবারে আমরা ট্যুরে যাব, আর এখন আমরা কি করছি, পড়াশোনা করছি। মানে কি বলতো, 3টে ভিন্ন ভিন্ন সময়, তোমরা বুঝতে পারছো ভিন্ন ভিন্ন একটা সময় নিয়ে আলোচনা করছি আমরা। হ্যাঁ বুঝতে পেরেছো, বাহ। তাহলে আজকে আমরা এরকম একটা পার্ট নিয়ে আলোচনা করব, কি বলতো, টেন্স।
আচ্ছা আমি বলে দিচ্ছি, টেন্সের বাংলা হচ্ছে কাল। মানে কি বলতো, মানে দেখো ধরো আমরা কোনো কাজ যখন করছি সেই কাজ করার সময়টাকে বলা হয় টেন্স বা কাল। এই টেন্সটা একে আমরা আবার তিনটে ভাগে ভাগ করছি। কি কি বলতো, সবাই আমার সাথে জোরে জোরে বলো আমি কি কি বলছি। টেন্সটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। প্রথমে প্রেজেন্ট টেন্স, তারপরে প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল, বা আবার বলো আমার সাথে প্রেজেন্ট টেন্স, তারপর হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে অতীতকাল, আর তারপরে আসবে ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। আচ্ছা তোমরা আমাকে এবার বলো, এই তো তোমরা বললে যে তোমরা আগের বছর ট্যুরে গিয়েছিলে, তার মানে সেটা তো সময়টা চলে গেছে তাই না, ওটা তো ফিরে আসবে না, কারণ ওটা আগের বছর ঘটে গেছে। সেটাতে আমরা কি বলবো বলতো, যে আগের বছর আমরা ট্যুরে গিয়েছিলাম, এই সময়টাকে আমরা কি বলবো, এস, এই সময়টাকে আমরা বলবো পাস্ট পাস্ট টেন্স। আবার এই বছরে আবার ট্যুর হবে, আমরা সবাই মিলে আবার ট্যুরে যাব, তার মানে এটা কি হচ্ছে বলতো, এখনো কিন্তু আসেনি, ট্যুরে আমরা যাব মানে ঘটবে, এখনো কিন্তু ঘটে যায়নি, তাহলে এটাকে আমরা কি বলবো, ফিউচার টেন্স। আরেকটা কি বলতো, আমরা এখন সবাই মিলে তো পড়াশোনা করছি, তার মানে এটা এখন কি, এটা এখন ঘটছে, আমরা সবাই মিলে পড়াশোনা করছি, এখন এই নিয়ে আলোচনা করছি, তাহলে এটাকে আমরা কি বলবো, প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স। তার মানে আমরা টেন্সটাকে মোট তিনটে ভাগে ভাগ করলাম, দেখলে তো, এক হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপরে পাস্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স। আবার এইগুলোরও মানে ধরো পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, এইগুলোরও আবার ভাগ আছে, কিন্তু ভাগগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আচ্ছা তোমরা, আমি একটা উদাহরণ বলছি, যেমন হচ্ছে আমি ভাত খাই। আচ্ছা তোমরা কেউ একজন আমার কাছে আসতে পারবে, যে কোনো একজন এসো, এসে কিন্তু বোর্ডে তোমাকে বলতে হবে এটা কোন টেন্স। যেমন হচ্ছে আমি ভাত খাই, এটা আমাকে কেউ একজন এসে বলো, সে এসে এ কি করবে, এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে, হ্যাঁ এসো। আমি ভাত খাই, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর একটা উদাহরণ বলছি, আচ্ছা যে তুমি যে বসে পড়ো, আচ্ছা অন্য আর যে কোনো একজন এসো, যার ইচ্ছে হবে চলে এসো। এরপর হচ্ছে আমি ভাত খেয়েছিলাম, এটা আমরা তাহলে এই তিনটের মধ্যে কাকে ফেলবো, অলরেডি আমরা প্রেজেন্ট টেন্সের মধ্যে ফেলে দিয়েছি, বাকি দুটো আছে, তাহলে আমি ভাত খেয়েছিলাম, এটা আমরা কার মধ্যে দেবো, যে কোনো একজন এসো, হ্যাঁ ঠিক আছে, তুমি এখানে এটা ঠিক চিহ্ন। আচ্ছা বাকিরা বলো তো, ও ঠিক করলো না ভুল করলো, বলো কেউ, হ্যাঁ ও একদম ঠিক করেছে। আর একটা উদাহরণ হচ্ছে আমি ভাত কাল খাবো, মানে আমি কিন্তু এখন এখন ভাত খাইনি, এটা তাহলে কোন টেন্স হবে, আরেকজন চলে এসো, যে কোনো একজন, বাহ চলে এসো, খুব ভালো, দেখো ও সবার আগে এগিয়ে এলো, ওটা হচ্ছে ফিউচার টেন্স। তার মানে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি রপ্ত করে ফেলে সবকিছু, এটা কিন্তু খুব সুন্দর। আর তাহলে আমরা বুঝতে পারলে আমরা তাহলে টেন্সটাকে তিনটে ভাগে ভাগ করছি, আর কটা যে আমরা উদাহরণ দিলাম এটাও কিন্তু তোমরা খুব সুন্দরভাবেই করেছো, ঠিক আছে। আর এইগুলোরও আরো কিছু কিছু ভাগ আছে, যেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। আজকে তোমরা বুঝতে পারলে তো ক্লাসটা, বাহ, আমি এবার তাহলে বোর্ডটা মুছে দিচ্ছি। ঠিক আছে। আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা, সবাই সবাই ভালো আছো? বাবা বেশ ভালো, আমি যে তোমাদেরকে দেখলে ভালো হয়ে যায়। আচ্ছা আজকে আমরা কি করব, কি পড়বো? না না আজকে আমরা একদম পড়বো না, আজকে আমরা কি করব, আজকে আমরা গল্প করব। কি গল্প করবো, কে কে গল্প শুনতে পছন্দ করো বলো, প্রত্যেকে গল্প শুনতে পছন্দ করো? আচ্ছা বেশ, তাহলে আজকে আমরা গল্পই করবো একটা। তার আগে আমাকে বলো তুমি কোন ক্লাস গো? আচ্ছা ডেট কি, আজ তারিখ হলো, হ্যাঁ 14 মাস চলে, 12 মাস চলে এলো ডিসেম্বর, তাই তো? বেশ, এবার তাহলে গল্পে আসা যাক। আচ্ছা গল্পে আসার আগে একটা কথা বললাম, কিন্তু প্রত্যেকের একটা করে পরিবার রয়েছে তাই না, সেরকম আজ আমি আর একটা পরিবারের গল্প বলবো। সেই পরিবারের কি কোন কি পরিবার, সেটা হলো
টেন্স পরিবার, TENSE, প্রত্যেকের স্পেলিংটা দেখো তো। এই পরিবারের নাম হলো টেন্স পরিবার। আচ্ছা সুমন, তুমি যেমন দত্ত, তোমার পদবী যখন দত্ত, তোমার যেমন কুন্ডু, তুমি যেমন কুন্ডু পরিবার থেকে এসছো, তুমি দত্ত পরিবার থেকে এসছো বলা যেতে পারে, সেরকম এই টেন্স পদবীওয়ালা একটা পরিবার রয়েছে। সেই পরিবারটার নাম আমরা বলতেই পারি টেন্স পরিবার, তাই তো? আচ্ছা এবার আসি, আমরা যেমন, তুমি কয় ভাই বোন? আচ্ছা 2 ভাই বোন। ও আচ্ছা, তোমরা 3 ভাই বোন। বেশ, এই টেন্স পরিবারও কিন্তু 3টে ভাই রয়েছে, 3টে ভাই রয়েছে। এরা কারা? আচ্ছা তার আগে এরা কারা জানার আগে আমি মজার ছবি এঁকে দেবো, তাই তো? এই যে দেখো, তুমি বোর্ডে কি লিখলাম? BOY, বয়, বয় অর্থাৎ এই বালক, এই বালক দিয়ে আমরা এই বড় ভাইয়ের ছবি, এই টেন্স পরিবারের বড় ভাইয়ের ছবি এঁকে নিলাম। দেখো তো ছবিটা কেমন হয়েছে, তোমরা আঁকতে পারছো কিন্তু দেখো তো। আর প্রত্যেকে আঁকতে পেরেছো? খুব ভালো। মানে বড় ভাইয়ের ছবি এঁকে নিলাম। এই টেন্স পরিবারের বড় ভাই কে? বড় ভাইয়ের নাম কি? বড় ভাইয়ের নাম হলো পাস্ট। এই টেন্স পরিবারের বড় ভাইয়ের নাম হলো পাস্ট। কটা ভাই বলেছি? 3টে ভাই। 3টে ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের নাম হলো পাস্ট। পদবী টেন্স, তাহলে টেন্সটা বলতেই পারি, পাশে বসে গেল TENSE। বেশ, এবার আমি না সেদিন এই টেন্স পরিবারে গিয়েছিলাম, গিয়ে দেখি বড় ভাই কি করছে, দাদু ঠাকুমার সাথে বসে বসে গল্প করছে। আমাকে জিজ্ঞাসা করলাম, তুমি খেয়েছো? বললে হ্যাঁ ম্যাডাম, আমার খাওয়া হয়ে গেছে। সে বললো আমি খেয়েছি। কি খেয়েছে? খাবার খেয়েছে। ঠিক আছে, আমি এখানে লিখলাম খাবার খেয়েছে। বড় ভাই কি বললো? অর্থাৎ বড় ভাই যত ফার্স্ট টেন্স কি বললো? সে খাবার খেয়েছে, মানে তার খাবার খাওয়া হয়ে গেছে। এবার আসি মেজো ভাইয়ের কাছে। মেজো ভাইকে বলে কি ব্যাপার, কি করছো? বলে যে এই তো ম্যাডাম খাবার খাচ্ছি। ও কি বলছে? খাবার খাচ্ছি। এই তার আগে জেনে নিই আহ মেজো ভাইয়ের নাম কি? মেজো ভাইয়ের নাম হলো প্রেজেন্ট। আচ্ছা প্রেজেন্ট কথাটা আমি তো শুনেছো? শুনোনি তো? এই শুনেছো? প্রত্যেকের কিন্তু পরিচিত একটা কথা প্রেজেন্ট। হ্যাঁ, প্রত্যেকদিন সকালবেলায় প্রথম ক্লাসে ম্যাম এসে করে নিয়ে যায়, তাই তো? বেশ, প্রেজেন্ট এর পদবী টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স। মেজো ভাই, মেজো ভাইকে জিজ্ঞাসা করলো তুমি কি করছো? মেজো ভাই বলছে এই তো ম্যাডাম খাচ্ছি। সে কি করছে? সে বর্তমানে খাবার খাচ্ছে। আচ্ছা, খাবার খাচ্ছে, সে খাবার খাচ্ছে। বেশ, এবার গেলাম আমি ছোট ভাইয়ের কাছে। ছোট ভাই খুব আদুরে, খুব বিচ্ছু, তেমনই বিচ্ছু, যেমন আদুরে তেমনই বিচ্ছু। তাকে বললাম তুমি কি করছো? খাবার খেয়েছো? বলছে না না ম্যাডাম, এখন আমি খাবার খাইনি, খাবার খাবো। ছোট ভাই কি বলছে? ছোট ভাই বলছে আমি খাবার খাবো। বেশ, এই ছোট ভাইয়ের নামটা কি? ছোট ভাইয়ের নামটা হলো, বেশ, ছোট ভাইয়ের নামটা হলো ফিউচার। FUTURE। বেশ, তাহলে 3টে ভাইকে পেয়েছি আমরা। ফার্স্ট টেন্স অর্থাৎ বড় ভাই তথা ফার্স্ট টেন্স, ছোট ভাই মেজো ভাই তথা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট কথার সাথে তোমরা অল্প বিস্তর পরিচিত, কেননা প্রত্যেকদিন সকালবেলায় আমাদের, হ্যাঁ, প্রেজেন্ট খাতাতে আমাদের উপস্থিতি নেওয়া হয় যে আমরা আজকে কতজন রয়েছি ক্লাসে, তাই তো? তোমরা কতজন ক্লাসে রয়েছে সেটা জানা হয়। আর যে খাবার খাচ্ছে, এই প্রেজেন্ট টেন্স অর্থাৎ মেজো ভাই কি করছে? খাবার খাচ্ছে, সেই খাবার খাচ্ছে। আর ফিউচার টেন্স অর্থাৎ ছোট ভাই কি করছে? সে এখনো খায়নি, সে বলছে আমি ভবিষ্যতে খাবো। এই যে ভবিষ্যৎ কথাটা বললাম, এই ভবিষ্যৎ কথাটা কি? ভবিষ্যৎ কথাটা তুমি আগে শুনেছো কেউ? শোনার কথা। হ্যাঁ, মা বলেন না এখন পড়াশোনা করো না, তাছাড়া ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। ভবিষ্যৎ মানে কি? যে আগামী দিনগুলো আমাদের আসবে সেটা কিন্তু প্রচন্ড ভাবে খারাপ হয়ে যাবে যদি আমরা পড়াশোনা না করি, তাই তো? বেশ, তাহলে এই ফিউচার টেন্স এর যেমন আমাদের প্রত্যেকের আলাদা নাম থাকে। আচ্ছা তোমাদের বাড়িতে কেউ কিছু নাম বলে ডাকে, সেই রকম ফিউচার টেন্স এর একটা আলাদা নাম রয়েছে। কি নাম? ভবিষ্যৎ। হ্যাঁ, যেটা ভবিষ্যতে যে কাজটা ঘটবে। এবার আসি প্রেজেন্টের কাছে। প্রেজেন্ট, প্রেজেন্ট মানে বর্তমান। বর্তমানে কি করছে? প্রেজেন্টের কাজ কি? প্রেজেন্ট খাবার খাচ্ছে, বর্তমানে সে এখনো খাবার খাচ্ছে। বেশ, বর্তমান। এবার আসি পাস্ট, যে বড় ভাই প্রথমে যার কাছে গিয়েছিলাম, সে কি করছে? তার খাওয়া হয়ে গেছে, সে অতীত, সে কাজটা কোন অতীত?
আর স্যার খাবার অবশিষ্ট নেই খাবার জন্য, স্যার কাজ খেয়ে ফেলেছে। তার কি নাম আছে? অতীতকাল। আচ্ছা, অতীত। এই যে যে খাবার খাচ্ছে, খাবার খাচ্ছে, খাবার খাবো, এই খাবার খাওয়াটা কি একটা কাজ তো, এই কাজের একটা সময়, কেউ বলছে খাবার খেয়ে নিয়েছি, কেউ বলছে খাবার খাচ্ছি, কেউ বলছে খাবার খাবো। এটা কাজ তো বিভিন্ন সময় ধরে হচ্ছে। যে কাজের এই সময়টাকে বলা হচ্ছে টেন্স, যে কাজের সময়। তাই আমি লিখলাম কাজের সময়। কাজের সময়টা কি টেন্স কি? হ্যাঁ, টেন্স হলো কাজের সময়। এর একটা ভালো নাম আছে, কাজের সময় ডাকি। আর এর ভালো নাম কি আছে? ভালো নাম হচ্ছে ক্রিয়ার কাজ, কাজ ক্রিয়া। হ্যাঁ, এর ভালো নাম হচ্ছে ক্রিয়ার কাজ। তাহলে কি কি জানলাম আমরা? টেন্স পরিবার সম্পর্কে জানলাম। টেন্স কি? হ্যাঁ, টেন্স হলো ক্রিয়ার কাজ। টেন্স পরিবার মানে কি? ক্রিয়ার কাজ। ক্রিয়ার কালের বাই টেন্সের কটা ভাগ রয়েছে? তিনটে ভাগ। সেই তিনটে ভাগের মতো পাস্ট টেন্স খাবার খেয়েছে মানে যে কাজটা আগে হয়ে গেছে, আবার যে কাজটা বর্তমানে চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর যে কাজটা ভবিষ্যতে হবে বা খাবার ভবিষ্যতে খাবে, সে পরে খাবার খাবে, সেটা হচ্ছে ভবিষ্যৎ কাল। আচ্ছা, আর একটু পরিষ্কার হবে। এখন তো আমরা কি করছি? এখন আমরা ইংরেজি পড়ছি। আমরা পড়ছি আর কি, ইংরাজি পড়ছি। আমরা এখন ইংরাজি পড়ছি, এটা কোথায় লিখবো বলো তো? আচ্ছা, ভাগ বলে দিলাম আমি। এবার বলো কোথায় লিখবো? পাস্ট টেন্স অর্থাৎ অতীতে, না প্রেজেন্টে, না ফিউচারে? কোথায় লিখবো? খাচ্ছি আমরা, পড়ছি, ইংরাজি পড়ছি, আমরা ইংরাজি পড়ছি লিখছি প্রেজেন্ট টেন্স। তো আচ্ছা, এর আগে কি ক্লাস ছিল গো আমাদের? ও, তোমাদের অঙ্ক ক্লাস ছিল? বেশ, তাহলে অঙ্ক ক্লাস ছিল, এখন কি অঙ্ক ক্লাস চলছে? চলছে না, অঙ্ক ক্লাস শেষ হয়ে গেছে তো। ঠিক যেমন খাবার খাওয়ার মতো, বড় ভাই যেমন পাস্ট টেন্স খাবার খেয়ে ফেলেছে, যেমন খাবার খাওয়ার মতো, যেমন খাবার শেষ হয়ে গেছে, সেরকম অঙ্ক ক্লাসও আমাদের শেষ হয়ে গেছে। তাহলে অঙ্ক ক্লাসটি কি হলো? আমাদের অঙ্ক ক্লাস হয়ে গেছে। অঙ্ক ক্লাস হয়ে গেছে, সেটা আমাদের হচ্ছে পাস্ট টেন্সে। এবার হবে, এবার কি আছে? ও, বাংলা ম্যাডাম আছে। আচ্ছা, বাংলা ক্লাস হবে। তাহলে এখন তো বাংলা ক্লাস হয়নি, ভবিষ্যতে হবে। তাহলে কোন টেন্সে ফেলবো ওটাকে? হ্যাঁ, হ্যাঁ, একদম। এবার ফেলবো এটাকে ফিউচার টেন্সে। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা কি জেনেছি? আজকে আমাদের টাইটেল কি কি জানলাম? থামিয়ে হ্যাঁ, দিচ্ছি, টেন্স সম্পর্কে আমরা, অনেকক্ষণ হয়ে গেছে। সরি স্যার, টেন্স সম্পর্কে জানলাম। আর বিষয় কি আমাদের? বিষয় হলো মানে সাহায্যে সাবজেক্ট হলো আমাদের উইংস। ঠিক আছে, আজকে এত পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আবার উদাহরণ সম্পর্কে, উদাহরণ নিয়ে আরো ডিটেলসে জানবো। ঠিক আছে? 9 মিনিট, সময় কম করার চেষ্টা করতে হবে। আচ্ছা স্যার। নেক্সট। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আচ্ছা, দেখো তোমরা কোন ক্লাসে পড়ো বলো তো? তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 4, তাই তো? আর এখন তোমাদের সাবজেক্ট চলছে? আজকে ডেট কত? তারিখ কত আজকে? আজকের তারিখ হচ্ছে, আজকে হচ্ছে 13, 12, কত সাল চলছে এটা? 2024, তাই তো? আর এখন আমরা কি করছি? ইংলিশ। আচ্ছা, আগের দিন তোমাদের আমি কিছু শব্দ শিখিয়েছিলাম। কি বলেছিলাম সেগুলোকে? প্রেজেন্ট আর পাস্ট। এই প্রেজেন্টের মধ্যে আমি তোমাদের কিছু বি বলেছিলাম, হ্যাঁ, ভার্ব। এই ভার্বের মধ্যে কি বলেছিলাম? বি ভার্ব, তাই তো? বি ভার্ব কি বলেছিলাম? am, is, আর এখানে পাস্টে কি বলেছিলাম? was, were। আর কিছু এমনি শব্দ তোমাদেরকে বলেছিলাম, যেমন হচ্ছে ইট, আর এটা বলেছিলাম এট, আর এখানে বলেছিলাম গো, এখানে বলেছিলাম ওয়েন্ট।
আর কি বলেছিলাম বলো? রান, রান, রান। ঠিক আছে, দেখো আমি কিছুগুলো শব্দ লিখলাম, তোমাদের খাতায় হয়তো আরো কিছুগুলো লেখা আছে। এবারে বলো, আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, ঠিক তো? তাহলে আমি কোথায় আছি? আমি এখানে দাঁড়িয়ে আছি। এবারে দেখো তো, আমি পিছিয়ে গেলাম, কি হলো? আমি কি আর ওখানে আছি? নেই তো। তাহলে ওখানে কি হলো? আমি ছিলাম। আমি কি বলছি আমি ওখানে আছি? আর তো বলছি না, আমি বলছি আমি ওখানে ছিলাম। এবারে কি হয়েছে? এখানে চলে এসেছি। এবারে আমি রুবি, আমি এবার তোমার কাছে যাব। তাহলে কি বললাম? আমি তোমার কাছে যাব, দেখো আমি চলে এসেছি। তাহলে ওখান থেকে আমি তোমার কাছে চলে এসেছি। তাহলে এটা কি হলো? এটা আমি তিনটে সময় বললাম, তোমরা মনে করে দেখো। তিনটে সময় বললাম, আমি এখানে ছিলাম, আমি এখানে এখন আছি, আর আমি ওখানে যাব, তাই তো? দেখো এবারে এইগুলোকে আমরা এই শব্দগুলো দিয়ে বসাবো, ঠিক আছে? এই শব্দগুলোকে বলে দেখো, প্রথমে আমরা এই বিটা ইউজ করব, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? আই অ্যাম গো, আই অ্যাম গো, আমি যাব। আই আই ইট, আমি খাবো। আচ্ছা দেখো, তোমরা নিশ্চয়ই বাড়ি থেকে সবাই খেয়ে এসছো, তাই তো? তাহলে দেখো আমি এটা মুছে দিচ্ছি একবার। আমরা কি করেছি? বাড়ি থেকে খেয়ে এসেছি, আর এখানে এসে আবার আমরা খাবো, তাই তো? আর বাড়িতে যে আবার খাবো। আমরা কটা কথা বলছি? তিনটে কথা। এই তিনটে কথাকে আমরা সময় বলি। সময় অনুসারে তো কাজ করি আমরা। একটা সময় যেটা চলে গেছে, একটা সময় যখন এখন হচ্ছে, একটা সময় কি যেটা আসছে। দেখো এই এই যে আমরা সময় কি বলছি সেটাকে বলছি টেন্স, TENSE, টেন্স। এই টেন্সকে আমরা তিনটে ভাগে ভাগ করি। এই যে সময়কে আমি বললাম, একটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট কোনটা? আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, প্রেজেন্ট, তাই তো? পাস্ট, দেখো পাস্টকে আমি কোথায় লিখলাম? এই পাশে লিখলাম, মানে পাস্ট, আগে পেরিয়ে গেছে। আমরা কাল ভাত খেয়েছিলাম, কাল খেয়েছিলাম, তাহলে যে চলে গেছে সে হচ্ছে পাস্ট। আর এটা হচ্ছে ফিউচার, মানে যে আসছে। দেখো আগের দিনের গুলো এবার আমরা এখানে বসাবো এখানে, ঠিক আছে? এখানে হচ্ছে আমি কাল ভাত খেয়ে এসেছিলাম। আই, আমি আর আমার একটু ভুল হচ্ছে, হ্যাঁ। আই প্রেজেন্ট, আমি ভাত খাবো। আই ইট রাইস, তাই তো? আর আগে খেয়ে এসেছিলাম মানে, দেখো আমি পাস্টে কি বলেছিলাম? এট, আই এট রাইস। দেখো এই ফিউচারে তো আমি কিছু লেখাইনি, তোমাদের বলেছিলাম কিছু? কিছু বলি না, আজকে বলবো। এখানে ফিউচারের ক্ষেত্রে বসবে সেল অথবা উইল। এখানে আমি কি বলবো? আই শ্যাল ইট, আমি ভাত খাবো, তাই তো? এবারে দেখো বি ভার্ব গুলোকে বসাবো। এবারে বি ভার্ব গুলো কিভাবে বসাবো? এম, ইজ, আর। আই অ্যাম গো, তাহলে গো এর আমি কি বলেছিলাম? পাস্ট টেন্স। আমি ভুল জায়গায় লিখে দিচ্ছি, তোমরা কিন্তু কেউ বলছো না আমি ভুল লিখে দিয়েছি। আমি কি বললাম? প্রেজেন্ট, তাহলে আমি তো প্রেজেন্টে বসাবো। দেখো ভুলটা তোমরা কেউ বললে না কিন্তু। আই অ্যাম ইট, এরপরে আমি কি বলবো? আবার ভুল করছি, আবার তোমরা বলছো না। তোমাদেরকে দেখিয়ে আমি বসিয়ে দিলাম কি? ইট। আমি বলেছিলাম গো, আই অ্যাম গো, আমি যাব। কোথায় যাব? স্কুল। তাহলে এখানে এই গো টু স্কুল, ঠিক আছে?
এবারে দেখো পাস্ট, আমি কাল স্কুলে এসেছিলাম। I was went to school. আর আমি কালকে আবার স্কুল আসবো, তাহলে এখানে কি লিখবো? I shall go to স্কুল। আমি অবশ্যই কাল স্কুলে যাব। আচ্ছা দেখো আমি ভুল করলাম, তোমরা তো ধরতে পারলে না আজকে। এবারে দেখো আমি আবার কিছু ভুল লিখবো, তোমরা ধরবে? ঠিক আছে, আজকে ভুল ধরবো না, তোমরা এটা নিজেদের মধ্যে কাজ করবে। এরকম আরো অনেকগুলো তোমাদের খাতায় আমি লিখিয়ে রেখেছি, সেগুলো দিয়ে নিজেরা নিজেদের মধ্যে কথোপকথন করবে। কি করবে? আমি এখন আছি, তাহলে সেটাকে আমি কি বলবো? আই ইট। আমি যদি গো যাবো বলি, তাহলে কি হলো? আই গো। আই রান, আমি দৌড়বো। ঠিক আছে, আর যদি পাস্টে বলি, আই ইট, আই ওয়েন্ট, আই রান। আর ফিউচারে বলি, তার সাথে দিব কি? আই সেল ইট, আই সেল গো, আই সেল রান। এইভাবে আমরা 3টে সময়কে অভ্যাস করব, পরবর্তী ক্ষেত্রে আমরা আরো বাকিগুলোকে জানবো। ঠিক আছে, আজ পর্যন্ত এখানেই থাক। ঠিক আছে। হুম, ঠিক আছে। লিস্ট অনুযায়ী সকলের কমপ্লিট হলো ডেমনস্ট্রেশন। রিভিউগুলো আপনারা পড়ে নেবেন। শুধু 2-1টা কথা বলে দেবো, যা শুনবেন। কেউ মানে এরপর আর আমার কিছু বলার নেই। সেটা হচ্ছে আপনারা যে যাই টেন্স করাচ্ছেন বা করছেন, সেখানে চেষ্টা করুন, কেউ কেউ শুধুমাত্র বাংলার মধ্যে দিয়ে ছেড়ে দিলেন, যেটা করবেন না। কেউ কেউ বাংলা ইংলিশ করতে গিয়ে 1-2জন মিক্স আপ করে ফেললেন এবং শেষের ক্যান্ডিডেট আপনি। ঠিক আছে? দেখুন, হ্যাঁ স্যার। আমরা যদি জানি তাহলে আমরা যাব। আপনি বললেন আই অ্যাম গো, তাই তো? হ্যাঁ স্যার। হুম। তো আই অ্যাম গো আপনি বলতে পারেন, কখন বলতে পারেন, কেন বলতে পারেন, গ্রামারের ডেপথ আছে তো আপনার? কারণ ইন জেনারেল আমরা আই গো বলি। আই অ্যাম গো বলে মানে এই ব্যাপারগুলো হচ্ছে একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। ঠিক আছে? যদি ডেপথ থাকে, কিছু 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 জায়গায় আপনি কিছু কিছু বললেন ট্রান্সলেশন আমি শুনলাম, শেষের গুলোতে বললেন যে আলোচনার মাধ্যমে এ করতে। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আপনি সহজ সহজ ট্রান্সলেশন নিলে সেটা আরো ভালো হবে। হ্যাঁ স্যার, এর থেকে সহজ স্যার আর মানে ইট গো এগুলোর সাথে তো বাচ্চারা না না, পরিচিত, এর ঠিক আছে, থেকে। আপনি মানে সহজ বলতে সেন্টেন্স গুলো সহজ নিয়ে ট্রান্সলেশন গুলো ইয়ে করুন। ঠিক আছে? আচ্ছা ইন জেনারেল যদি এগুলো বলেন, এগুলো কিন্তু ভীষণ কন্ট্রোভার্সিয়াল, আমি আগেই বলছি। আপনি বলতেই পারেন, আচ্ছা কিন্তু আপনি বলার পরে আপনাকে ডেপথ থাকতে হবে তো। ইন জেনারেল আমরা আই গো বলি, আই এম গো ওই রকম ভাবে তো বলি না। এবার এগুলো একটু হ্যাঁ স্যার। কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। ঠিক আছে, বাকিদের ক্ষেত্রেও তাই। যেটা বললাম, সকলকে রিভিউ পাঠিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসের টপিক আপনাদের নেক্সট দিনকে দিয়ে দেওয়া হবে। যেহেতু একটাই টপিক ছিল, ক্লাসে নাম অনেকেই লিখিয়েছিলেন কিন্তু আমি দেখতেই পাচ্ছি আসেননি, তাই আমাদের প্রথমে ক্লাস চিন্তা ছিল যে 2 দিনের যে সেপারেশন সেটা করানোর, কিন্তু একদিনে হয়ে গেছে। তো আগামীকালকে তো আপনাদের এ নিয়ে কোনো ক্লাস থাকছে না। বাকি অ্যাপটিটিউডের ওপরে আপনাদের যাদের হয়ে গেছে, নতুনদের মানে নতুন পুরনো প্রত্যেকের মিলিয়েই হয়েছে, এটা নিয়ে যদি কিছু থাকে তো ওই স্যার আলোচনা করে দিয়ে দেবেন আপনাদের গ্রুপে। আর আপনারা আপনাদের অ্যাজ ইউজুয়াল টপিক মঙ্গলবার বা বুধবার দিনকে পেয়ে যাবেন। ক্লাসের রেকর্ডিংও আপনারা মঙ্গলবার বা বুধবার দিনকে পেয়ে যাবেন। সকলকে শুভরাত্রি বলে ক্লাস শেষ করলাম। গুড নাইট স্যার।